আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা যদি শুনতে পান তাহলে মেসেজ করে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনাদের কি অবস্থা? আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা ছিল ক্লাস নাম্বার 34, এবং সেই ক্লাসে আমরা অন্যান্য মার্কেট প্লেস গুলো নিয়ে ডিসকাশন করেছি। আর আজকে অবশেষে আপনাদের সেই ক্লাস, যেই ক্লাসের জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এবং সব সময় জিজ্ঞেস করতেছিলেন যে স্যার ক্লাস কবে শেষ হবে, ক্লাসটা শেষ হবে কবে, আর কয়টা ক্লাস হবে, ক্লাস কবে শেষ করবেন, 3 মাসের কোর্স কেন 3.5 মাস 4 মাস লেগে যাচ্ছে, কেন এত কিছু আপনাদের শেখাইতে হবে। সো সমস্যা নেই, আজকে আমাদের এই কোর্সের লাস্ট ক্লাস। তবে এটাই শেষ না, দ্যাটস ওয়াই আজকের ক্লাসের নাম হলো দি জার্নি কন্টিনিউস। আমাদের জার্নি এখানে শেষ হয় নাই, আমাদের একটি নতুন জার্নি আজকে থেকে শুরু হবে। সেই জার্নিটা কেমন হবে, সেই জার্নিটা আপনারা কিভাবে আগিয়ে যাবেন, তারপর হলো আপনারা আগানোর পাশাপাশি কিভাবে ওইটাতে সাকসেসফুল হবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে মূলত ডিসকাশন করব। আপনাদের কিছু দিক নির্দেশনা দিব, কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কিছু গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা সবার থেকে আগে থাকতে পারেন। ওকে। সো এই যে জার্নি একটা স্টার্ট হয়েছিল, সেই জার্নি আমাদের একটা শেষ হচ্ছে এবং নতুন জার্নি শুরু হচ্ছে। তো এই দুইটা জার্নির মধ্যকার যে ট্রানজিশনটা, সেটা কিভাবে কি হবে সেটা আজকে আমি আপনাদের এক্সপ্লেন করব। ওকে। তো আহ, গত 4 মাস ধরে একটা ভালোই জার্নি ছিল। আমি প্রথমে একটু আপনাদের যে কোয়েশ্চেনগুলো অলরেডি চ্যাট বক্সে আসছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দিব, তারপর আমি আজকে ক্লাসটা শুরু করবো। ওকে। তো আমি কোয়েশ্চেন গুলা একটু দিয়ে শুরু করি। প্রথমত হলো যে স্যার, ফাইবারে আমি অ্যাপ্রুভ করানোর জন্য একটা গিগ দিয়েছিলাম 4 দিন আগে, এখন নতুন গিগ দেওয়া যাবে? হ্যাঁ, নতুন গিগ দিতে পারবেন। যখন 48 ঘন্টা অপেক্ষা করার পর দেখবেন যে আপনার গিগ অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না, সবকিছুই ঠিক আছে, তাহলে আপনি নতুন গিগ ওই দিন থেকেই দেওয়া শুরু করে দিতে পারবেন। মানে 48 ঘন্টা পর থেকেই অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি টানা নতুন নতুন ক্যাটাগরিতে গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আর কি কি কোয়েশ্চেন আছে দেখি। আচ্ছা, জ্যাপিয়ার কি, ক্রিপ্টোকারেন্সি কি, গেস্ট পোস্ট কি? আচ্ছা, জ্যাপিয়ার হলো একটা টুলস। এই জ্যাপিয়ার টুলসটা হলো আপনার অটোমেশন করার জন্য ব্যবহার করা হয়। এটা একটা প্রিমিয়াম টুলস। এটা অটোমেশন করার জন্য ব্যবহারটা ওয়ান কাইন্ড অফ এরকম, যে ধরেন ফেসবুকে আমি যখন একটা পোস্ট করব, সেই পোস্টটা থেকে অটোমেটিক, আচ্ছা এটা ফেসবুক থেকে না, অন্যভাবে করি। ধরেন আমি কিছু ইমেল লিড কালেক্ট করে একটা ইমেল ক্যাম্পেইন করলাম। সো ইমেল ক্যাম্পেইন করার পরে যারা যারা রিপ্লাই দিবে, তাদের কাছে অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে, বা তাদের সোশ্যাল মিডিয়াতে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে। অথবা সোশ্যাল মিডিয়ার সাথে আপনি ইমেল কানেক্ট করতে পারেন, যে যারা যারা আমাকে আম, একটা, মনে করেন পোস্টে ইমেল করবে, বা একটা পোস্টে মনে করেন কমেন্ট করবে, তাদের ইমেলটা, সেই যারা কমেন্ট করছে তাদের ইমেলে অটোমেটিক তাদের একটা মেইল চলে যাবে। এরকম করে বিভিন্ন অটোমেশন সেট করা যায়, মানে একটা প্ল্যাটফর্মের সাথে আরেকটা প্ল্যাটফর্ম যুক্ত করা যায়, এটা হলো জ্যাপিয়ার। জ্যাপিয়ার দিয়ে যুক্ত করা যায়, মনে করেন ডিসকর্ডে একটা মেসেজ আসছে, যারা যারা ডিসকর্ডে মেসেজ করছে তাদের কাছে একটা ইমেল চলে যাবে। So এরকম বিভিন্ন টাইপের অটোমেশন করা যায়। আমি জাস্ট একটা বেসিক বোঝানোর জন্য, কারণ জ্যাপিয়ারের আসলে লিমিটেশন, মানে ইমাজিনেশন লিমিটেশনটা নাই। আপনি যাই ইমেজিন করতে পারবেন সেটা এখানে আপনি সুন্দর করে অটোমেশন করার সুযোগ আছে। এটা আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। এটা একটা খুবই ভালো একটা টুলস অটোমেট করার জন্য। তবে এখন এটারও অনেক অল্টারনেটিভ চলে এসেছে। একটা সময় জ্যাপিয়ার নিজেই সবকিছু কি বলবো, একটা মার্কেট দখল করা ছিল, বাট এখন এটারও অনেক অল্টারনেটিভ চলে এসেছে। এটা পরে একটু পরে আমি স্ক্রিন শেয়ার করে আরো ডিটেলস এটা নিয়ে আলাপ আলোচনা করব। আচ্ছা, আর কি কোয়েশ্চেন আছে দেখি। ও, আপনি তো 3টা কোয়েশ্চেন করেছিলেন। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হলো আম, ধরা যায় না ছোঁয়া যায় না এরকম একটা কারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি খুব বেশি ইন্টারেস্টেড না, এবং এটা নিয়ে খুব বেশি ডিসকাশনও করবো না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারাই কাজ করছে তারাই বাস খাইছে অথবা সামনে বাস খাবে। কিছু মানুষ কিছু সময়ের জন্য টাকা পয়সা ইনকাম করে ভাবছে যে এটা খুব ভালো একটা স্টেবল জিনিস। একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা ধরা যায় না ছোঁয়া যায় না সেই জিনিসটা কখনোই স্টেবল হইতে পারে না। ক্রিপ্টোকারেন্সি যদি চান,
তাহলে আপনিও তৈরি করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি যদি চান তাহলে আমিও তৈরি করতে পারবো, বুঝতে পারছেন? ক্রিপ্টোকারেন্সি এরকম এরকম একটা জিনিস, এই যে বিটকয়েন, তারপর হলো ডজ কয়েন, এগুলা মনে করেন কিছু লিমিটেড মানুষ এগুলার দাম বাড়ায় সেগুলা সেল করে তারা কোটিপতি হয়। এটা একটি স্ক্যাম ছাড়া আমার কাছে এর থেকে বেশি কিছু মনে হয় না। এটা যতই অ্যাপ্রুভাল পাক না কেন বাইরের দেশে, এটা আমি স্ক্যাম মনে করি। আপনি যদি সম্পদ বাড়াইতে চান, যদি সম্পদ ধরেন ধরা যায় ছোঁয়া যায়, সেগুলোকে আপনি সম্পদ হিসেবে দেখেন সবচেয়ে ভালো। কিরকম হইতে পারে? আপনি স্বর্ণ কিনেন, আপনি জমি কিনেন, এই ক্রিপ্টোকারেন্সি কিনে না বুঝে কিনে স্পেশালি তারা বেশি ফকির হয়। যারা বুঝে কিনে তারা জানে যে এটা থেকে কিভাবে টাকা বের করে আনা যায়। সো ক্রিপ্টোকারেন্সি থেকে সবাই দূরে থাকলে ভালো হয়, যারা বুঝে না আর কি। আর গেস্ট পোস্ট হলো আপনি অন্য একজনের ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করবেন, মানে লিখে দিবেন। যেমন আমার একটা shaikh ahmed.com নামে একটা ওয়েবসাইট আছে। এই shaikh ahmed.com এ আমি চাচ্ছি যে কিছু গেস্ট পোস্টের মাধ্যমে, মানে আপনাদেরকে ওপেন করে দিলাম যে আপনারা চাইলে আমার ওয়েবসাইটে লিখতে পারবেন। সো সবাই আমার এখানে গেস্ট হিসেবে আইসা লিখবেন। যেমন একটা মনে করেন আমি টপিক দিলাম যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টপিক নিয়ে আমার ওয়েবসাইটে সবাই লিখতে পারেন। এটা আমি যে কোনো সময় ওপেন করতে পারি। আমার ওয়েবসাইটের কাজে আমি সময় দিতে পারতেছি না, আর না হলে হয়তো বা এটা আমি আসলে ওপেন করে দিতাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনারা যাই জানেন না কেন আপনারা আমার ওয়েবসাইটে লেখালেখি করতে পারবেন। এতে বেনিফিট কি হবে? এই যে ওয়েবসাইটে লেখালেখি করে এটাকেই গেস্ট পোস্ট বলে, বাট এটার বেনিফিট হিসেবে এরকম হইলো যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি গেস্ট পোস্ট করার পরে লাস্টে আপনার যে পোস্ট আছে সেখানে আপনার নাম এবং আপনার ওয়েবসাইটের নাম, সেটা লিঙ্কটা আপনি যুক্ত করে ফেললেন। এতে কি হলো? একটা ব্যাক লিঙ্ক পাইলেন আপনি। এটা হলো অফ পেজ এসইওর মধ্যে পড়ে, এটা আমি এক্সপ্লেন করেছিলাম অফ পেজ এসইওর ক্লাসে, যে গেস্ট পোস্টিংটা আমরা মূলত করে একটা ব্যাক লিঙ্কের জন্য। আমি যদি একটা ভালো ওয়েবসাইটে লেখালেখি করি এবং সেখানে যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দিয়ে অ্যাপ্রুভ করাই, তাহলে ওই ওয়েব মনে করেন shaikh ahmed.com এ তো প্রতিনিয়ত মানুষ আসবে, ভিজিট করবে, তো তারা আপনার আর্টিকেলটা পড়বে, পাশাপাশি নিচে যে আপনার নাম এবং আপনার ওয়েবসাইটটা পাবে, সেখানে ক্লিক করলে আমার ওয়েবসাইট থেকে ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে। এতে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ হেল্প হয়, আপনার ওয়েবসাইটটাতে ট্রাফিক আসে, এই বেনিফিট গুলো পাওয়া যায় গেস্ট পোস্টিং এর মাধ্যমে। ওকে। আচ্ছা, তারপরে আর কি আছে দেখি। আমার ক্যামেরা আসলে নাই, এখন যে ওপেন করব ক্যামেরা সেরকম নাই। আচ্ছা, স্যার স্যার আমার পায়োনিয়ার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে, ওরা আমাকে ইমেলটা পাঠিয়েছে, আমি কি নতুন করে আবার একই ইমেল দিয়ে পায়োনিয়ার অ্যাকাউন্ট আবেদন করতে পারবো? থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং পায়োনিয়ার কাস্টমার কেয়ার, মাই নেম ইজ নাসুলি অ্যান্ড আই উইল বি হ্যাপি টু অ্যাসিস্ট ইউ। উই হ্যাভ রিসিভড ইউর কনসার্ন অ্যান্ড দিস অ্যাকাউন্ট গট ডিক্লাইন। উই ক্যান সি that our team wasn't able to approve this application due to some details mismatch. We recommend that you reapply for a new account and make sure to input correct details. আচ্ছা, আপনি হয়তো বা উল্টাপাল্টা কোনো ডিটেলস দিছেন, এটা ইমেলের মাধ্যমে অথবা পায়োনিয়ার সাপোর্টে যে আপনি যদি পারেন সব ঠিকঠাক ডিটেলস দিয়ে দেখেন যে এটা ঠিক করানো যায় কিনা। যদি না যায় তাহলে এটা ডিলিট করে দেন, ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলেন। তো নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি রেকমেন্ড করব সেম ডিভাইসটা ব্যবহার না করাটাই ভালো। সেম ডিভাইস ব্যবহার না করে অন্য কোনো ডিভাইস ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে সকল ডকুমেন্ট ডকুমেন্ট সাবমিট করে আগে অ্যাপ্রুভ করান। অ্যাপ্রুভ করানোর পরে তারপর 5-7 দিন 1 মাস পরে আপনি আপনারটাতে লগ ইন করেন, সমস্যা নেই, এটা সেফ সাইডে থাকা আর কি। ওকে। আচ্ছা, এখন আমি আজকের মেইন ক্লাসটা শুরু করি। সো জার্নি কন্টিনিউস, আমরা আমাদের জার্নিটা কিভাবে কন্টিনিউ রাখবো সেটার কিছু জিনিস আমি আপনাদেরকে একটু বলবো। প্রথমত আপনাদের একটা আমি টুলস এর সাথে পরিচয় করাবো, এটা অনেকে অলরেডি হয়তো বা ব্যবহার করেন। সেটা হলো এআইপিআরএম এক্সটেনশন। এআইপিআরএম এক্সটেনশনটা আপনাদের ডে টু ডে লাইফে অনেক অনেক হেল্প করবে। কিভাবে কি করবে চলেন আমরা একটু দেখি। এআইপিআরএম ফর চ্যাট জিপিটি, এটা যে আপনি যখন এআইপিআরএম লিখবেন, এক্সটেনশন লিখে দেখবেন যে এটা চলেই আসবে। তো এআইপিআরএম এর দুইটা ভার্সন আছে, একটা হলো চ্যাট জিপিটির জন্য আর একটা হলো ক্লাউডি এআই এর জন্য। সো আমরা চ্যাট জিপিটিটাই ব্যবহার করব। চ্যাট জিপিটিতে যাচ্ছি, এআইপিআরএম ফর চ্যাট জিপিটি, এটা আমরা কানেক্ট করে নিচ্ছি। অলরেডি দেখেন 1 মিলিয়ন প্লাস এটার ইউজার আছে। সো আপনারা এটা ব্যবহার করবেন। অ্যাড এক্সটেনশন আমি অ্যাড করে নিচ্ছি। এটার ফ্রি ভার্সন আছে, এটার পেইড ভার্সন আছে। সো আমরা এটার ফ্রি ভার্সনটা ব্যবহার করব। সো যখন আমি এক্সটেনশনটা ইনস্টল করব, সে আমাকে বলতেছে যে চ্যাট জিপিটি কে এটা এক্সেস চাচ্ছে, চ্যাট জিপিটির এক্সেস। সো আমি অবশ্যই চ্যাট জিপিটির এক্সেস দিব, না হলে তো এটা কাজ করতে পারবে না। সো আমি ক্লিক হিয়ার টু এক্সেস chatgpt.com, এটাতে ক্লিক করে অ্যালাউ করে দিব, ওকে করে দিব। সো আমার চ্যাট জিপিটিটা দেখতে এরকম ছিল। আচ্ছা, এখন আমি আবার এআইপিআরএম এর ওয়েবসাইটে যে লগ ইন করে নিব, না হলে কিন্তু আবার দেখা গেছে অনেক সময় প্রবলেম হতে পারে। তো এআইপিআরএম এর যে ওয়েবসাইট আছে সেখানে আমি একটু লগ ইন করে নিব, যে আমার সব যাতে ঠিকঠাক মতো হয়। সো এক্সটেনশনটা ইনস্টল করলাম, চ্যাট জিপিটির সাথে কানেক্ট করলাম, এখন এআইপিআরএম এ আমি লগ ইন করবো।
এটাকে বলা হচ্ছে যে ইউর চিট কোড ফর এআই। আপনার একটা এআই জন্য এটা চিট কোড বলতে পারেন। আমরা জিটিএ ভাইসিটি খেলছি না ছোটবেলায়, জিটিএ ভাইসিটি সান এন্ড্রেস, সেগুলোতে দেখা গেছে যে আমরা বিভিন্ন কোড দিতাম যে ফ্লাই কার উইথ মি, কিছু একটা এরকম ছিল, আমার মনে নাই। তো এগুলো দেখা গেছে যে যখন দিতাম তখন কিন্তু আমাদেরটা গাড়ি আকাশে উঠতো, অথবা আমাদের যদি পুলিশের স্টার হইতো সেটা চলে যাইতো, অথবা দেখা গেছে যে গাড়ি পানিতে ভাসতো, অনেক কিছু করা যেত, তাই না? সো সেরকম টাইপের একটা চিট কোড টাইপের এটা একটা টুলস। আমি একটু নিচে চলে যাব, এখানে ওয়েবসাইটে যাওয়ার পরে app.aiprm এ যাওয়ার পরে একটু নিচে দেখেন স্টার্ট ওয়ার্কিং ইন চ্যাট জিপিটি, এটাতে আমি যে স্টার্ট ওয়ার্কিং ইন চ্যাট জিপিটিতে ক্লিক করব। ওকে, একটু রিফ্রেশ দিব। এটা আহ, আসতে সময় লাগতে পারে, বা অনেক সময় একটু টাইম লাগতে পারে এটা কাজ করতে। আচ্ছা, আমি আবার ব্যাকে যাচ্ছি, এটা দেখতেছি যে কোনো প্রবলেম হয়েছে কিনা। এইটা সুইচ টু চ্যাট জিপিটি ট্যাব, সি প্রাইজিং, জয়েন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখি, চ্যাট জিপিটি ট্যাবে যাই। যদি এখানে প্রবলেম করে তাহলে এটা আমি অন্য একটা ব্রাউজার দিয়েও ট্রাই করে দেখতে পারি, যেটা কোনো যদি কানেকশনের প্রবলেম করে। আচ্ছা, এটা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এক সেকেন্ড দাঁড়ান, এই তো চলে এসেছে। চলে এসেছে এবং এখানে যদি দেখেন এআইপিআরএম এর একটা গাইডলাইন আমাকে দেখাচ্ছে। এআইপিআরএম এর গাইডলাইন থেকে দেখেন আমি এখানে টিউটোরিয়ালস গুলো দেখতে পারি, অথবা এআইপিআরএম টা ব্যবহার করতে পারি। তো আমি টিউটোরিয়ালস দেখবো না, আপনারা এখান থেকে টিউটোরিয়ালস দেখতে পারেন, অনেক হেল্প হবে, অথবা আমিও আপনাদের টিউটোরিয়ালস শিখিয়ে দিব। এবার দেখেন চ্যাট জিপিটিটা একটু ভিন্নভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? কোনো সমস্যা হচ্ছে না তো? চ্যাট জিপিটির পুরো ইন্টারফেসটাই ভিন্ন হয়ে গেছে, তাই না? চ্যাট জিপিটিতেই কিন্তু আছে, উপরে দেখেন chatgpt.com আছে, বাট ভিন্ন হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, ঠিক আছে, দেখতে পারলে হবে। এখন এই যে ভিন্ন হয়ে গেছে, এটা লাভটা কি? লাভটা হলো আপনার ডে টু ডে লাইফে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো চ্যাট জিপিটি ব্যবহার করা। আর চ্যাট জিপিটি ব্যবহার করতে যেটা প্রয়োজন হয় সেটা হলো প্রম্পট। প্রম্পট মানে আপনি একটা কমান্ড দিচ্ছেন। তো এই প্রম্পট গুলা অনেক সময় আমরা প্রপারলি ওয়েল অপটিমাইজড প্রম্পট ব্যবহার করতে পারি না। আমরা একটা সুন্দর করে যে চ্যাট জিপিটি কে একটা ডিটেলস একটা গাইডলাইন দিব, সেটা অনেক সময় ব্যবহার করতে পারি না। এজন্য আগে থেকে বিভিন্ন প্রম্পট ইঞ্জিনিয়ার্স যারা আছে, তারা তাদের প্রম্পট গুলা এই এআইপিআরএম এ সাবমিট করে রাখছে। আমি জাস্ট এখানে আমার প্রয়োজন মতো যে জিনিসটা প্রয়োজন সেটা সার্চ করব, এবং সেই রেডিমেড প্রম্পট ব্যবহার করে ওই কাজটা করব। এটার একটা ডেমো দেখানোর জন্য আমি আপনাদের এখানে সার্চ বক্সে যাব, এবং এখানে লিখবো সিভি। সিভি লিখলে আপনি এখানে দেখবেন যে সিভির উপর যতগুলো প্রম্পট আছে তৈরি করা, সেগুলা আমার সামনে চলে আসলো। ওকে, আপনি যদি এখানে মনে করেন কভার লেটার লিখেন, কভার লেটারে যে প্রম্পট গুলো আছে সেগুলো চলে আসলো। কভার লেটার কোথায় প্রয়োজন? আপওয়ার্কে বেশি প্রয়োজন হয়। তাছাড়া সিভিতেও কভার লেটার প্রয়োজন হয়, আবার বিভিন্ন কাজেও কভার লেটার প্রয়োজন হয়। তো এই যে দেখেন আপওয়ার্কে কভার লেটার তৈরির অপশন চলে আসলো। আপনার যদি এখানে মনে হয় যে আম, যে কোনো কিছু ধরেন ইমেল, ইমেল রিলেভেন্ট যে প্রম্পট গুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। 115টা ইমেল রিলেভেন্ট প্রম্পট আছে, 12টা করে দেখাচ্ছে। তো এখানে আপনি জাস্ট সার্চ করবেন, সেই রিলেভেন্ট প্রম্পট গুলো চলে আসবে। টোটাল যদি প্রম্পট ধরেন, এখানে প্রায় 5263টা আছে। টোটাল প্রম্পট 5263টা, এবং এআইপিআরএম এর প্রিমিয়ামটা নিলে আপনি সবগুলো প্রম্পট ব্যবহার করতে পারবেন। না হলে কিন্তু এত প্রম্পট ব্যবহার করা যায় না, প্রত্যেক দিনে একটা লিমিট আছে। চ্যাট জিপিটিতে যেমন একটা লিমিট থাকে প্রিমিয়াম ফিচার্সের, এআইপিআরএম এও সেম একটা লিমিট আছে। সো চলেন আমরা একটু এক্সপ্লোর করি প্রথম থেকে। তো ফার্স্ট হলো এখানে টপিক। টপিকে যদি আপনি ক্লিক করেন, এখানে বিভিন্ন টপিক আছে, যেমন জেনারেটিভ এআই, মার্কেটিং টপিক, প্রোডাক্টিভিটি, সাস, এসইও। কোন কাজে আপনি বা কোন টপিকে আপনি প্রম্পট গুলো চাচ্ছেন। এরপর হলো অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি হলো সেম, আপনি কোন অ্যাক্টিভিটির জন্য চাচ্ছেন, আপনি সিআরএম, ডাল ই, ডিজাইন, কল টু অ্যাকশন, কোন অ্যাক্টিভিটিটার জন্য আপনি প্রম্পট চাচ্ছেন। সর্ট বাই, আপনার এখানে যে প্রম্পট গুলো দেখাবে সেটা সিরিয়ালটা কিসের মাধ্যমে হবে, যে সবচেয়ে বেশি ভোট পাইছে, নাকি ট্রেন্ডিং এ আছে, নাকি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, সবচেয়ে বেশি ভিউ হচ্ছে, নাকি একেবারে লেটেস্ট যত প্রম্পট আছে সেগুলো আপনাকে দেখাবে কোন সিরিয়ালে। তো ওরা যেগুলা সিলেক্ট করা থাকে, যেমন অল এবং সর্ট বাই টপ ভোটস ট্রেন্ডিং, আমি এগুলো সবসময় যেভাবে আছে সেভাবেই রাখি। আমার টপিক বেস দরকার হয় না, কারণ আমি এখানে সার্চ করে তো সব খুঁজেই পাচ্ছি। মডেলে যদি যান, আপনি চ্যাট জিপিটির কোন মডেলের জন্য প্রম্পট চাচ্ছেন, O1, O1 প্রো, চ্যাট জিপিটি 4, 4.5, সামনে আবার চ্যাট জিপিটি 5 আসবে। সো সেটাও তখন চলে আসবে এখানে। সো আমি এখানে নট স্পেসিফিক দেই যে আমার যে কোনো মডেলের জন্য তুমি দাও, আমার কোনো সমস্যা নাই। ওকে,
এখানে হলো প্রম্পট পার পেজ, প্রত্যেকটা পেজে আপনি কতগুলো প্রম্পট দেখতে চাচ্ছেন। আমি ধরেন এখানে 20টা করে দিলাম, যে প্রত্যেক পেজে আমি 20টা করে প্রম্পট দেখতে চাচ্ছি, তাহলে পার পেজে 20টা প্রম্পট দেখাবে। এখন আমি এখানে সার্চ করলাম, ধরেন আমার একটা সিভি দরকার, আমি এখানে সিভি লিখে সার্চ করলাম, তাহলে এখানে টোটাল 20টার মতো প্রম্পট আমি দেখতে পাবো যদি থেকে থাকে। আর ফ্রি অ্যাকাউন্টে আছে কিছু লিমিটেশন আছে। So, এখন ধরেন এইটা ফার্স্ট, টেইলর ইউর রেজুমে বা সিভি টু ম্যাচ এ জব, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে একটা ছোট্ট করে এটা যুক্ত হয়ে গেছে, যেটা আমি চাইলে ক্রস দিয়ে কেটে দিতে পারবো। এখন এটা যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, এই প্রম্পটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই প্রম্পটের মধ্যে দেখেন ChatGPT 4 ব্যবহার করে একটা প্রফেশনাল রেজুমে আপনাকে তৈরি করে দিবে। আচ্ছা, বুঝলাম, রেজুমে তৈরি করে দিবে, বাট কিসের উপর ভিত্তি করে সেটা নিচে লেখা আছে দেখেন, জব ডিসক্রিপশন এখানে পেস্ট করতে হবে এবং আমার রেজুমে পেস্ট করতে হবে। রেজুমের উপর ভিত্তি করে আমার, সরি, আমার জব ডিসক্রিপশনের উপর ভিত্তি করে আমার রেজুমেটা আপডেট করে দিবে সে, বুঝতে পারছেন? পেস্ট জব ডিসক্রিপশন অ্যান্ড ইউর রেজুমে, জব ডিসক্রিপশন থেকে আপনার যেটা করবে রেজুমের সাথে কানেক্ট করে সেটা তৈরি করে দিবে। তো এখন চলেন একটা জব ডিসক্রিপশনে আমি যাই, আমি বিডি জবসে যাই, বিডি জবসে যে একটা যে কোনো জব ডিসক্রিপশন নিয়ে আসি, নিয়ে এসে সেটা আমি পেস্ট করব। জব ডিসক্রিপশন দিলেও সে অটোমেটিক আমাকে বানায় দিবে। তারপরে আপনি যদি রেজুমেটা আপনার পাবলিশ করেন তাহলে আরো বেটার ভাবে সে তৈরি করে দিতে পারবে। তো এখানে ধরেন আমি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তারপর হলো ডিজিটাল মার্কেটিং, আচ্ছা জুনিয়র বাড়ি রিসোর্ট। আচ্ছা, তো ধরেন এইটা একটা জাঙ্গল বাড়ি রিসোর্ট মনে হয় না, জাঙ্গল বাড়ি রিসোর্ট, আচ্ছা ঠিক আছে। তো রিসোর্টের জন্য ডিজিটাল মার্কেটার খুঁজতেছে, সেখানে কি কি ক্রাইটেরিয়া লাগবে চলেন একটু কপি করি। রিকোয়ারমেন্ট এখান থেকে পুরোটা কপি করব, তারপর একটু উপরে চলে যাব, কম্পেনসেশন স্কিল এন্ড এক্সপার্টাইজ। আচ্ছা ঠিক আছে, এতটুকু কপি করে চ্যাট জিপিটিতে যে এখানে পেস্ট করে দিব। এটা একটা ডেসক্রিপশন, এটা পেস্ট করে দিব, এন্টার দিয়ে দিব। সে ডেসক্রিপশনটা পড়বে। আমি যদিও আমার কোনো সিভি দেই নাই, বাট তারপরও এটার উপর ভিত্তি করে সে আমাকে একটা জেনারেল ফরম্যাটে সিভি বানায় দিবে। এই যে দেখেন আমার নাম, এখানে জন ডো মানে একটা এখানে ফেক নাম দিছে, আমার নাম হবে এখানে, আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হলো আমার বাসার অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, এগুলো আপনি সিরিয়ালে দিবেন। তারপর নিচে একটা প্রফেশনাল সামারি থাকবে, তারপর এডুকেশন থাকবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো যেইটা আমি আপনাদের বলি যে পার্সেন্টেজের উপর ভিত্তি করে দিতে, যে দেখেন কি সুন্দর করে পার্সেন্টেজ করে দিছে, যে একটা কোম্পানিতে চাকরি করছে, সেই কোম্পানিতে কি কি কাজ করছে এবং এতে কত পার্সেন্ট করে বেনিফিটেড হয়েছে, রেজাল্ট কি বেড়ে গেছে, অথবা সেলস কি বেড়ে গেছে, র্যাঙ্কিং কি বেড়ে গেছে, এই ব্যাপারগুলো। তারপর নিচে যদি যান, আপনার স্কিলস এবং এক্সপার্টাইজ এরিয়াগুলো এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর সার্টিফিকেশন, তারপর টুলস এন্ড প্ল্যাটফর্ম, অ্যাডিশনাল ইনফরমেশন, কম্পেনসেশন, হাবিজাবি, এগুলা। So, এখানে যে ফরম্যাট যেটা আমাকে চ্যাট জিপিটিতে কমান্ড দিয়ে দিয়ে করতে হইতো, সেটা আমি কি করলাম, একটা ক্লিক, আমি জব ডিসক্রিপশন দিলাম, এআই পিআরএম থেকে জাস্ট আমি একটা কি বলে এটাকে, সিভির যে ইয়াটা আছে, আমি একটু নতুন পেজে যাই, সিভি এখানে সার্চ দেওয়ার পরে যে প্রম্পট গুলো আমি পেলাম সেটা আমি ব্যবহার করেছি, আর সুন্দর করে আমাকে সব তৈরি করে দিয়েছে। আবার মোটিভেশনাল লেটার ফর অ্যাডমিশন, বাইরের দেশে যারা মনে করেন অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটি গুলোতে ট্রাই করে, তাদের মোটিভেশনাল লেটার প্রয়োজন হয়। সেই মোটিভেশনাল লেটার আপনার কষ্ট করে নিজেরও বানাইতে হবে না, চ্যাট জিপিটি কে কমান্ডও দিতে হবে না, আপনি এখানে জাস্ট এটা ক্লিক করবেন, মোটিভেশন লেটারে দেখেন সবকিছু সেট হয়ে যাবে। তারপর এটার ভাষা বা টোন কিরকম কি হবে সেগুলো আমাকে বলতেছে, প্রোগ্রামটা কি ব্যাচেলার প্রোগ্রাম নাকি মাস্টার্স নাকি পিএইচডি সেটা আমাকে বলতেছে, কোর্সের নাম কি সেটা দিতে বলতেছে, ইউনিভার্সিটির নাম কি সেটা দিতে বলতেছে। এটা দেওয়ার পরে যখন আমি আমার সিভিটা এখানে দিব, সাথে সাথে সে আমার সিভির উপর ভিত্তি করে মোটিভেশনাল লেটার লিখে দিবে। মানে এটা স্টুডেন্টদের জন্য বলেন, যারা চাকরি করে তাদের জন্য বলেন, যারা ব্যবসা করে তাদের জন্য বলেন, যে কোনো মানুষের জন্য এআইপিআরএম টা বলা যায় একটা চিট কোডের মতোই। আপনার প্রম্পট জানতে হচ্ছে না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হচ্ছে না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো আইডিয়াও লাগতেছে না, আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওকে, খুবই মারাত্মক একটা টুলস। আর তাছাড়া যে উপরের মাধ্যমে কাজ করবেন ব্যাপারটা এরকম না, নিচেও কিছু অপশন আছে, যেমন আপনি আউটপুটটা ইংরেজিতে চান নাকি আপনি ইটালীয় তে ভাষায় চান নাকি অন্য কোনো ভাষায় চান, এটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এখানে বাংলা মনে হয় এখনো আসে নাই, বাংলা এখনো সাপোর্ট করে না। আচ্ছা, ইংরেজিটাই আমাদের দরকার, তারপর অন্য কোনো ভাষায় দরকার যেগুলো সাপোর্ট করে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। টোনের মধ্যে এখানে ইমোশনাল টোনটা
এটা আপনি ব্যবহার করতে পারেন। মার্কেটারে কিন্তু ইমোশনাল টোন ব্যবহার করে কি বলে এটাকে, আপনার যে ক্যাপশনস গুলো আছে সেগুলো করতে পারে, টাইটেল, ডিসক্রিপশন, ক্যাপশন, এগুলোতে ইমোশনাল টোন ইউজ করা যেতে পারে। সো এখানে আপনি টোনটা ইমোশনাল দিয়ে দিতে পারেন। আবার আপনি যদি আরো বেশি টোন ইউজ করতে চান তাহলে আপগ্রেড করতে হবে। আপনার আপগ্রেড করার দরকার নেই, আমি আপাতত বলবো যে ডিফল্ট টোন অথবা ইমোশনাল টোন এই দুইটা ফ্রিতে দিচ্ছি, এই দুইটাই ব্যবহার করেন। রাইটিং স্টাইলের মধ্যে পোয়েটিক রাইটিং স্টাইল আপনি ইউজ করতে পারেন, একেবারে কাব্যিক ভাষায় আপনাকে উত্তর লিখে দিবে, অথবা দেখা গেছে ডিফল্টও রাখতে পারেন। তো এরকম বিভিন্ন এখানে অপশন আছে। প্রিমিয়াম অপশন গুলো আরো বেটার, বাট ফ্রি অপশনের মধ্যে খারাপ না। আপনি ইমোশনাল টোন ব্যবহার করা যাচ্ছে, ডিফল্ট অপশন থেকে আপনি টোন ইউজ করে কাজ করতে পারতেছেন, এখানে পোয়েটিক রাইটিং স্টাইলও ইউজ করতে পারতেছেন। কখনো যদি প্রিমিয়াম নেন তাহলে আরো বিভিন্ন রাইটিং স্টাইল, টোন পেয়ে যাবেন, ভাষাও পেয়ে যাবেন। তো এগুলো কোনো সমস্যা না, ফ্রি দিয়েও এনাফ কাজ করা যায়। আবার মনে করেন আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার ক্ষেত্রে এআইপিআরএম টা কিভাবে হেল্প করবে দেখেন। হিউম্যান রিটেন 100% ইউনিক এসি অপটিমাইজ আর্টিকেল, আমি এখানে ক্লিক করলাম, আমাকে একেবারে 100% ইউনিক একটা আর্টিকেল নাকি লিখে দিবে, কিওয়ার্ড দিতে বলতেছে। তো আমি ধরেন কিওয়ার্ড দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই কিওয়ার্ডটা আমি দিলাম, ইন্টার করলাম। সো আমি চুজ করলাম হলো একটা হিউম্যান রিটেন একটা আর্টিকেল লিখে দিতে। আচ্ছা, এখন বলতেছে টু রাইট দ্য বেস্ট কোয়ালিটি আর্টিকেল ট্রাই আর্টিকেল রাইটার জিপিটি অর রাইট কন্টিনিউ। আচ্ছা, আমি এখানে কন্টিনিউ লিখবো। কন্টিনিউ লেখার পরে সে আমাকে আর্টিকেলটা লেখা শুরু করে দিবে, এবং দেখেন আমাকে আর্টিকেল লেখা শুরু করে দিচ্ছে। আচ্ছা, আর্টিকেলটা লিখতে থাকুক। ওকে। আচ্ছা, আমি একটু এখানে একটু ইয়া করি, এটা আরেকবার দেই, যেটা ঠিক মতো যাতে হয়। এটা নেট কানেকশনটা আমি একটু চেঞ্জ করার পরে এটা পরিবর্তন হয়ে গেছে, সমস্যা নাই, আমি একটু দেখি। একটু নেট কানেকশনের জন্য প্রবলেম করতেছে। আচ্ছা, আমার ভয়েস তো শোনা যাচ্ছে তাই না, নাকি নেট পুরোই চলে গেছে? আমার ভয়েস শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভয়েস শুনতে পাচ্ছেন, ঠিক আছে। দাঁড়ান আমি একটু রিফ্রেশ দিই। এতক্ষণ কারেন্ট ছিল না, আমার পাশে কারেন্ট নাই, মানে কারেন্ট চলে গেছে। আজকে হয়তো বা কারেন্টও মনে হয়েছে যে আজকে চলে যাই, যেহেতু লাস্ট ক্লাস। তো কারেন্টটাই ছিল না, এখন কারেন্ট আসছে তো আমি তো একটু সুইচ করে নিলাম। ওকে। আচ্ছা, ঠিক আছে, এখন এটা তৈরি হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে সবচেয়ে মজার পার্টটা কি, নর্মালি আপনি একটা আর্টিকেল লিখতে বললে সেটা একটা আর্টিকেলের মতো গদবাঁধা লিখে যায়, বাট এখানে দেখেন কত কিছু করছে। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। দ্য আলটিমেট গাইড টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম একটা টাইটেল দিচ্ছে। তারপর এখানে একটা আউটলাইন তৈরি করছে যে হেডিং 1 কি হবে, তার মধ্যে হেডিং 2 কি কি হবে। হেডিং 1 মানে হেডলাইন, হেডলাইন হলো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার মধ্যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইভলিউশন অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো এক্সপ্লেন করবে। তারপর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, একেবারে টপ লেভেলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা, সেগুলার টাইটেল দিয়ে সেগুলা নিয়ে এক্সপ্লেন করবে। তারপর বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া, সেগুলোর মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো এক্সপ্লেন করবে। এরকম করে অনেকগুলা পয়েন্ট নিয়ে সে লিখতেছে, তারপর লেখা শুরু করে দিচ্ছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। Social media marketing is the use of social platforms to promote products, service, or brands. It involves creating and sharing content, engaging with followers, running paid ads, and analyzing results to optimize performance. এরকম করে প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করে করে আমাকে বানায় দিচ্ছে। So এই যে ফার্স্টে মনে করেন একটা আউটলাইন তৈরি করলো, দেন ওই আউটলাইন ধরে এক্সপ্লেন করতেছে, এবং এইগুলা যাতে অন্য কারোর সাথে না মেলে সেই পরিমাণ কমান্ড কিন্তু তাকে অলরেডি দেওয়া আছে। তো এখন কিন্তু তার থেকে যে আমি আউটপুটটা পাচ্ছি ওইটা অনেক অনেক বেটার, রেদার দেন আমি একটু না বুঝে বলে দিলাম যে তুমি এটা আমাকে তৈরি করে দাও। এটা কিন্তু এখন আর হচ্ছে না যে না বুঝে আমি চ্যাট জিপিটি কে বলে দিচ্ছি, আমি সুন্দর করে চ্যাট জিপিটির মাধ্যমে সর্বোচ্চ আউটপুটটা বের করে আনতে পারতেছি এই এআইপিআরএম যে প্রম্পট গুলো আছে সেগুলো ব্যবহার করে। এখানে আরো অনেক প্রম্পট আছে, আপনি চাইলে একটু নতুন চ্যাট বক্সে যান, যে এখানে এসইও লিখে সার্চ করেন। এসইও এর উপর ভিত্তি করে বা এসইও অপটিমাইজড আর্টিকেলের উপর ইয়োস্ট এসইও অপটিমাইজড কন্টেন্ট রাইটিং। ইয়োস্ট এসইও হলে আমি আপনাদের র্যাঙ্ক ম্যাথ দেখাইছি না, র্যাঙ্ক ম্যাথের মতো একটা পপুলার টুলস, দুইটাই পপুলার টুলস, ইয়োস্ট এসইও এরকম একটা টুলস। সো ইয়োস্ট এসইও দিয়ে অপটিমাইজড কন্টেন্ট রাইটার, মানে এটা দিয়ে যদি লেখেন তাহলে ইয়োস্ট এসইও তে আপনার আলাদাভাবে অপটিমাইজেশনের দরকার পড়বে না, 90+ স্কোর চলে আসবে, 80 90+ স্কোর চলে আসবে।
তারপর ফুললি এসিও অপটিমাইজড আর্টিকেল, আউটর্যাঙ্ক আর্টিকেল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, ই কমার্স এসিও, যেইটা চান আপনি এখানে কিওয়ার্ডের জন্য চাইলে রিসার্চ করতে পারেন। কিওয়ার্ড, এই যে মিড জার্নি প্রম্পট জেনারেটর, মিড জার্নির জন্য আপনি ধরেন প্রম্পট তৈরি করলেন, অথবা একটা ক্লিকে আপনি মান্থলি যে কন্টেন্ট ক্যালেন্ডার সেটা তৈরি করলেন, কিওয়ার্ড স্ট্র্যাটেজি তৈরি করলেন। ইউটিউব এসিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো জেনারেট করতে পারবেন। একটা টাইটেল দিবেন, সেটার জন্য সে বা একটা কিওয়ার্ড দিবেন, সেটার উপর সে টাইটেল বানায় দিবে, ডেসক্রিপশন বানায় দিবে, ট্যাগস জেনারেট করে দিবে। তারপর এখানে আপনার রিরাইট করে দিবে আর্টিকেল, তারপর এসইও আর্টিকেল লিখে দিবে। সো অনেক অনেক ইউজ আছে। ওকে, আপনি কন্টেন্ট লিখে সার্চ করবেন, দেখেন কন্টেন্টের উপর কি কি আছে। তারপর আপনি এখানে মনে করেন ক্যানভা লিখে সার্চ করে দেখেন ক্যানভা নিয়ে কিছু আছে কিনা, বিজনেস মডেল ক্যানভাস, বাল্ক ক্রিয়েট লেসন স্লাইডস অন ক্যানভা। তারপর হলো আপওয়ার্ক ফাইবার নিয়ে দেখেন কি আছে, ফাইবার আপওয়ার্ক নিয়ে কি কি আছে। ফাইবার লিখে সার্চ করলাম, ফাইবারের গিগ ডেসক্রিপশন, টাইটেল, সার্ভিস, বুলেট পয়েন্ট, কিওয়ার্ড রিসার্চ এগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। যদিও আমি এটা রেকমেন্ড করি না। ধরেন মনে করেন আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটা গিগ দিতে যাচ্ছি, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করলাম এবং এই যে ফাইবারে গিগ টাইটেল ডেসক্রিপশন তৈরি করা সেটা ইউজ করলাম। তো সে তৈরি করে দিবে, আমি বলবো না যে এটা হুবহু তৈরি করতে, কারণ এটাতে তো সেম প্রম্পট ইউজ করছে, তো সবাই যদি এটা করে সিমিলারিটিস চলে আসতে পারে। তো তারপরেও মনে করেন আপনি এখানে একটা টাইটেল পাইলেন, একটা ভিত্তি পাইলেন যে 5 এসইও কিওয়ার্ডস টু দা গিগ, আপনার গিগের জন্য 5টা এসইও কিওয়ার্ড দিয়ে দিল। তারপর কেন আপনার সার্ভিসটা নেওয়া উচিত সেটা নিয়ে কিছু এক্সপ্লেন করলো। তারপর কেন আপনার সার্ভিসের মধ্যে কি কি থাকবে সেগুলা সুন্দর করে এক্সপ্লেন করলো। ওয়াই ওয়ার্ক উইথ মি, আপনাকে কেন হায়ার করতে হবে বা হায়ার করাটা উচিত। তারপর আপনি কিভাবে তাকে হেল্প করতে পারবেন, এরকম বিভিন্ন জিনিস নিয়ে সে সুন্দর করে একটা ফরম্যাট বানায় দিল। এটা আমি ব্যবহার করার কথা বলবো না, তবে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, এগুলা এটাকে ভিত্তিও ধরতে পারেন, বাট হুবহু এটা ব্যবহার না করাটাই ভালো। এটা হলো একটা ওয়ে। আবার মনে করেন আপনি আপওয়ার্কের জন্য ওই যে প্রপোজালের কথা বললাম, এটা তো গেল ফাইবারের জন্য আপনি গিগ তৈরি করলেন, ফাইবারের ডেসক্রিপশন জেনারেট করা, প্রোফাইল ডেসক্রিপশন জেনারেট করা, বায়ো তৈরি করা, র্যাঙ্কিং করার জন্য গিগ বানানো, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, সবগুলোর উপর এখানে কোড পাবেন। আপওয়ার্কের উপর কি কি পান চলেন সেটা দেখি। আপওয়ার্ক প্রপোজাল বেসড অন ক্লায়েন্ট ডেসক্রিপশন, ক্লায়েন্টের ডেসক্রিপশন পেস্ট করবেন, আপওয়ার্কের জন্য সে প্রপোজাল তৈরি করে দিবে, কভার লেটার লিখে দিবে, ওই প্রপোজালই আর কি। তারপর হলো উইনিং আপওয়ার্ক প্রপোজাল তৈরি করে দিবে। সবগুলোতে সেম, যে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেগুলো আছে একটা ডেসক্রিপশন দিয়ে তো জব পোস্ট করে, সেই জব পোস্টটা সুন্দর করে কপি করে এখানে দিবেন, সে ওইটার উপর ভিত্তি করে বানায় দিবেন। তো এরকম অনেক কাজ এখানে অটোমেট করে করে ফেলতে পারবেন। তো এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? এআই পিআরএম এর ব্যবহার আমি এ টু জেড যা ছিল সবগুলোই বুঝাই দিছি। সার্চ করে কিভাবে করবেন, টোন চেঞ্জ করা যায় কিভাবে, ভাষা কিভাবে চেঞ্জ করা যায়, এখানে ভোটিং এর অনুযায়ী অথবা ইউসেজের অনুযায়ী আপনি কিভাবে প্রম্পট গুলো খুঁজে পাবেন। পাশাপাশি টপিক অ্যাক্টিভিটির উপরও আপনি চাইলে খুঁজে পাবেন। এগুলো খুব মজার, এটা আপনারা দেখতে পারেন, এটা আপনার ডে টু ডে লাইফের কাজগুলো অনেক ইজি করে দিবে। ওকে, খুব সহজ ছিল কিন্তু খুবই ইফেক্টিভ একটা টুলস, আপনারা এটা ব্যবহার করবেন। আপওয়ার্কে আমি মনে করি, আপওয়ার্ক এবং ফাইবার তো মার্কেট প্লেস, তো মার্কেট প্লেসের গুলা আমি মনে করি যে এখানে আইনা কপি পেস্ট করে আপনি হুবহু ব্যবহার না করাটাই ভালো। মার্কেট প্লেসে আপনি যদি কপি পেস্ট করে আনেন, মনে করেন আপনি একটা ডিসক্রিপশন আইনা এখানে আপওয়ার্কে ব্যবহার করলেন প্রপোজালটা। ওকে, এখন এটা হবে কি, মনে করেন এই টুলসটা আমি সবাইকে দেখাইছি, এই টুলসটা হয়তো অনেকে ব্যবহারও করতেছে। So একেবারে সবারটা সেম টাইপেরই হয়ে যাবে, এটা একটা সমস্যা, সেম টাইপের রাখা যাবে না। সো তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যে ডেসক্রিপশনটা বানায় দিবে সেইটা আপনি নতুন করে অপটিমাইজ করেন, মানে এটা ভিত্তি তৈরি করে দিল, পুরোটা পড়ে দেখলেন যে সব ঠিক আছে কিনা। তারপর সেটাতে কোনো চেঞ্জ বা কারেকশন থাকলে আপনি সেই কারেকশনটা করলেন, অথবা চ্যাট জিপিটির মাধ্যমে আবার রিরাইট করে নিলেন, তাহলে এটা আরেকটু ইউনিক হবে। অথবা আপনি আপনার মতো একটা প্রপোজালের যে ব্যাপারটা সেটা আপনি দেখলেন যে ডিসক্রিপশনটা কিরকম, আপনি নিজের মতো তৈরি করে নর্মালি রিরাইট করে নেন বা প্রফেশনালে কনভার্ট করে নেন, ওইটা বেটার। কারণ এই সেম ফর্মেট যদি সবাই ব্যবহার শুরু করেন, এটা ঝামেলা, এটা কখনোই কোনো ভালো ফল এনে দিবে না, এটা আমি মনে করি পার্সোনালি। যেহেতু এটা চিট কোড, ঠিক আছে, এটা আপওয়ার্ক ফাইবারের মতো মার্কেট প্লেস গুলোর জন্য আমি বলছি, বাট আদার ওয়েতে আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নেই। আদার ওয়ে বলতে আপনি এসইও কন্টেন্ট লিখেন, অথবা ডে টু ডে লাইফের ব্যবহার করেন, ইমেল মার্কেটিং করেন, সিভি লিখেন, এগুলোতে তো আপনি কাস্টমাইজ করবেনই যথেষ্ট। বাট আপওয়ার্ক অথবা ফাইবারে এগুলো একটু সেন্সিটিভ মার্কেট প্লেস, ক্লায়েন্ট যদি বুঝে যায় যে চ্যাট জিপিটি জেনারেটেড, সবার গুলোই চ্যাট জিপিটি বেস্ট মনে হচ্ছে, তাহলে একটু সমস্যা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই জন্য এটা হুবহু করার দরকার নেই। ওকে স্যার, আমার ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি 3 নাম্বার আমার নামে আছে, কিন্তু পাসপোর্ট নাই, মায়ের আছে, আমি কি ফাইবার আপওয়ার্ক পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা আমার নামে খুলবো নাকি মায়ের নাম? যদি আপনার বয়স 18+ হয়, আবার আপনার ব্যাংক অ্যাকাউন্টও আছে, 18+ই হওয়ার কথা, কারণ এনআইডি যেহেতু আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এনআইডি আছে, টিনও আছে,
তাহলে আপনার পাসপোর্ট তো লাগবে না, কারণ এই তিনটা দিয়ে আপনি যে কোনো মার্কেট প্লেসে, পায়োনিয়ারে সব জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারবেন, সব জায়গায়। আর যদি কখনো ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করেন, সেটা আপনার যেহেতু মায়ের নামে পাসপোর্ট আছে, তো তার নামে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে সেটা আপনি এই মার্কেট প্লেস গুলাতে ব্যবহার করতে পারবেন, অ্যাড রানেও ব্যবহার করতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি যে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলেছি কান্ট্রি ইন্ডিয়া দিয়ে, সেটা দিয়ে কি আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো যদি আমার ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড করি? নাকি নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে? যেটা খুলে ফেলছেন ইন্ডিয়া দিয়ে, সেটা তো আপনাদের যাদের কার্ড নাই তাদের জন্য। এখন আপনি কার্ড আছে, আপনি এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, দরকার নেই আপনার এটা দিয়ে কাজ করা। আপনি এটা দিয়ে সুন্দর করে নতুন একটা অ্যাকাউন্ট খুলেন, একই জিমেইল দিয়ে মাল্টিপল গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। সো আপনারা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, এবং ওইটাতে আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা যুক্ত রাখতে পারেন, অথবা ভিন্ন কোনো জিমেল দিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার, আমাদের কোনো সমস্যা হলে কি সাপোর্ট পাবো? অবশ্যই পাবেন, কেন পাবেন না? আপনারা কোর্সে ভর্তি হয়েছেন তো মেইনলি সাপোর্টের জন্য। আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসগুলোর পরে আপনাদের এই যে আজকে যদি ক্লাস শেষ হয়, 15 তারিখ থেকে আগামী 1 বছর আপনাদের সাপোর্ট আপনারা পাবেন। যারা বান্ডেল প্যাকে আছেন তাদের লাইফ টাইম দেওয়া হবে, মানে কোম্পানি যতদিন থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন আমরা দেওয়ার চেষ্টা করব। আর বাকিদের জন্য 1 বছর পর্যন্ত সাপোর্ট আপনারা পাবেন। আচ্ছা, আপনাদের যে ইভ্যালুয়েশন ফর্মটা দেওয়া হয়েছে, আপনারা কি সেটা ফিল আপ করেছেন? ইভ্যালুয়েশন ফর্মটা কিন্তু ফিল আপ করার জন্য প্রজেক্ট ম্যানেজার স্যার বারবার আমাকে বলতেছে যে ক্লাসে জানায় দিতে, কারণ সবাই ফিল আপ করতেছে না। আপনাদের যত বদনাম আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে টিচারদের নিয়ে, সেগুলা একটু কাইন্ডলি ফিল আপ করে দিয়েন। আপনি এখানে বলে দিয়েন যত সমস্যা আছে সব কিছু বলে দিবেন, ওকে? যে স্যারের এই জিনিসগুলো ভালো লাগে নাই, ওই স্যারের এই জিনিসগুলো ভালো লাগছে, এগুলো বলে দিবেন, ওকে? ইভ্যালুয়েশন ফর্মটা আপনারা টেলিগ্রাম গ্রুপে পাবেন। টেলিগ্রাম গ্রুপে যদি আপনি যান, আপনি এখানে একটা ইভ্যালুয়েশন ফর্ম পাবেন, একটা লিংক পাবেন। সেখানে প্রত্যেকটা ট্রেনার, সাপোর্ট ট্রেনার সবার নাম দিয়ে, তারা যদি তাদের সাপোর্ট নেন তাহলে সাপোর্ট কেমন ছিল, যদি ক্লাস করেন ক্লাস কেমন ছিল, তাদের ভালো দিকগুলা কি, খারাপ দিকগুলা কি, এগুলো আপনারা দেখতে পাবেন। তো সেখানে আপনি ভালো দিক খারাপ দিক যত ইচ্ছা তত বদনাম করবেন, যত ভালো লাগা আছে সেগুলোও বলতে পারেন, না বললেও সমস্যা নাই। খারাপ দিকগুলো আমরা যাতে আরো ইমপ্রুভ করতে পারি সেইটাই আমরা দেখার চেষ্টা করব, ওকে? স্যার, আমি তো রেগুলার ক্লাস করি নাই তাই বলতে পারি না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি রেগুলার যেহেতু ক্লাস করেন নাই, আপনি ক্লাস কইরেন। আমাদের ফিডব্যাক ফর্মটা খুব বেশি দিন থাকবে না, হয়তো বা আগামী 3-4 দিন হয়তো বা থাকতে পারে, তারপর এটা ক্লোজ করে দেওয়া হবে। তো আপনার যদি মনে হয় যে এই দুই একটা ক্লাস যাই করছেন সেগুলোর উপর ভিত্তি করে, বা দুই একটা সাপোর্ট যাই নিছেন সেগুলোর উপর ভিত্তি করে আপনার ফিডব্যাক দেওয়াটা আপনার দিতে পারবেন, আপনি দেন। আর যদি মনে হয় যে না, আমি এত একটা ক্লাস করিও নাই, সাপোর্টেও যাই নাই, ফিডব্যাক দিতে পারবো না, তাহলে না দিলেও সমস্যা নাই, ওকে? স্যার, মানুষের থাম্বনেল দেখি যে পেজ গ্রো, মনিটাইজেশন, ফলোয়ার গ্রো, ইটস এগুলার ম্যানেজমেন্ট 1 মান্থের কেমনে, কেমনে আর কি রকম কন্টেন্ট দিয়ে এগুলো বাড়ায় বলবেন প্লিজ? আচ্ছা, একটু বুঝি কোয়েশ্চেনটা। মানুষের থাম্বনেলে দেখি যে পেজ গ্রো, মনিটাইজেশন, ফলোয়ার গ্রো, ইটস এগুলার ম্যানেজমেন্ট 1 মান্থের কেমনে কি রকম কন্টেন্ট দিয়ে এগুলো বাড়ায় বলবেন প্লিজ? আচ্ছা, ও, মনিটাইজেশন কিভাবে করবেন এটা নিয়ে আমি কথা বলছিলাম, এটা হলো ব্ল্যাক হেড মেথডের মধ্যে পড়ে। ধরেন আপনার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি মনে করেন 1,000 মেম্বার আছে, তো স্বাভাবিকভাবে ইউটিউবের একটা ভিডিও যদি আপনি দেন বা একটা চ্যানেল আই না, যদি আপনি ওই গ্রুপে দিয়ে বলেন যে সবাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে 1,000 সাবস্ক্রাইবার রাতারাতি হয়ে গেল। সবাই একটা ভিডিও দিয়ে যদি বলেন এই ভিডিওটা সবাই দেখো, 1 ঘন্টার একটা ভিডিও, জায়গায় আপনার রাতারাতি 1,000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসলো। এটা 4 দিন কন্টিনিউ করলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসলো। এরকম বিভিন্ন গ্রুপের মাধ্যমে সাধারণত এই কাজগুলা করা হয়, মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলাই সাধারণত সার্ভিস গুলা দেয়। অনেকে এইগুলা মার্কেট প্লেসের বাইরে দেয়, অনেকে মার্কেট প্লেসে দেয়। মার্কেট প্লেসে দিলে যেটা সমস্যা, যদি ধরতে পারে তাহলে আপনার আইডিটা ব্যান করে দিবে। আগে এই সার্ভিস অনেকেই দিছে, অনেকেরই হাতে খড়ি আমি জানি এগুলো দিয়েই হয়েছে। লাইক বাড়ানো, ফলোয়ার বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো, এতে কোনো সমস্যা নেই, এগুলো করতেই পারেন আর্নিং করার জন্য। কারণ এগুলো ডিমান্ডও আছে, ক্লায়েন্টরাই চায় যে তাদের যেমনিই হোক মনিটাইজেশন অন করে দেওয়া লাগবে। সো এইগুলার ফেক লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার্স এর কোনো সমস্যা নেই, এগুলা ডিমান্ড আছে। কিন্তু মার্কেট প্লেস যদি ধরতে পারে যে আপনি এই সার্ভিসগুলো বর্তমানে দিচ্ছেন 2025 সালে এসে, তাহলে আপনার এই আইডিটা ব্যান করে দিবে। এটা হলো সমস্যা, বুঝতে পারছেন? এই সার্ভিস দেওয়া যাবে না। ফাইবার গিগে আমি এআই দিয়ে তৈরি করা থাম্বনেল ব্যবহার করেছি, এতে কি কোনো সমস্যা হবে গিগে? যেমন ইমপ্রেশন, ক্লিক কমে যাওয়া? না না, কোনো সমস্যা হবে না। আমি তো রেকমেন্ড করি আপনারা আবার এটা করেন। এআই দিয়ে ইমেজ তৈরি করে সেগুলোর উপর কিছু লেখা টেখা বসায় এটা ব্যবহার করেন, কারণ এআই ইমেজ গুলা মানুষের অ্যাটেনশন গ্র্যাবিং হয় সাধারণত, তো এটা তো আরো ভালো কাজ।
সাপোর্টে কি আপনাকে পাবো? অবশ্যই আপনি আমাকে পাবেন। আমি যতদিন এখানে আছি এসএডিএমআইটির সাথে যুক্ত, আমার সাপোর্ট পাবেন। আমি ক্লাস এবং সাপোর্ট দুইটাতেই সমানভাবে সময় দিব। স্যার রিসোর্স ফাইল আজকে দিবেন? আজকের রিসোর্স ফাইল যদি থেকে থাকে তাহলে আজকে রিসোর্স ফাইল পাবেন। আর যদি রিসোর্স ফাইল আজকে যদি থেকে না থাকে তাহলে পাবেন না। আসলে আজকে রিসোর্স ফাইল সেভাবে নাই, জাস্ট আপনাদের ক্লাসের শেষের দিকে একটা গিফট দিব। সেই গিফটের লিঙ্কটা আপনাদের রিসোর্স ফাইল আমি যুক্ত করে দিব। ওকে, তো সেই লিঙ্কটাতে যে আপনারা যে গিফট গুলো আছে আমি দেখাই দিব ক্লাসের শেষে, সেগুলো আপনারা প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এগুলা গেল এআই প্যারাম। এখন আমি আপনাদের কিছু এআই দেখাবো, ইউজফুল এআই। আপনারা তো চ্যাট জিপিটি সম্পর্কেই জানেন, জেমিনি এআই আছে, ডিপসিক আছে, এরকম দুই একটা হয়তো বা জানেন, বাট আরো অনেক পপুলার এআই আছে যেগুলো খুবই ভালো এআই, ডে টু ডে লাইফে আপনার অনেক কাজে দিবে। সেগুলোর নাম আপনার একটু স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। এখানে একটা আমি আপনাদের সাথে একটা কোয়েশ্চেন করতে চাই, বা আপনাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে কিছু 2-4 মিনিট ডিসকাশন করব। আম, যত কোয়েশ্চেন আছে আপনাদের সেগুলো একটু রাখেন, আমার সাথে 2-4 মিনিট একটু ডিসকাশন করেন। এখানে সরকারি চাকরি করতেছেন এরকম কি কেউ আছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সরকারি চাকরি করতেছেন, একটু রেলেভেন্ট, আমার সাথে একটু ডিসকাশন করেন, এটা ভালো হয়। সরকারি চাকরি করতেছেন এরকম কেউ আছেন? থাকলে ইয়েস লিখতে পারেন। কারো ইচ্ছা আছে যে সরকারি চাকরি করব? আচ্ছা, এখন আমি আপনাদের কিছু কথা বলি। হ্যাঁ, ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে সেটা দেখে আমি এতটুকু ড্যাম শিওর যে আপনার যদি ক্যারিয়ার সরকারি চাকরি টার্গেট হয়, করে ফেলেন, ট্রাই করেন। যদি কখনো লেগে যায় আলহামদুলিল্লাহ, 2 রাকাত নফল নামাজ পড়েন, আমি আপনার জন্য দোয়া করি আপনার এই খোয়াইশ পূরণ হোক। কিন্তু যদি কখনো সরকারি চাকরির দিকে আপনার ইচ্ছা না থাকে, বা কখনো কোনো কারণে আল্লাহ না করুক আপনি ব্যর্থ হইলেন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, তাহলে দুনিয়া যেদিকে যাচ্ছে বেসরকারি চাকরিতে যে পরিমাণ পরিবর্তন আসতেছে, এটা আমি আপনাকে বলেও বুঝাইতে পারবো না। আমি ভয়ঙ্কর কিছু তথ্য দিই। হ্যাঁ, চ্যাট জিপিটি আমাদের কি করে? চ্যাট জিপিটি বা এই যে এআই গুলা, এগুলা আমাদের কোন একটা যদি কোয়েশ্চেন করি, সে কোয়েশ্চেনটার উত্তর দেয়, তাই না? চ্যাট জিপিটিকে আমি বললাম যে আমি এই জিনিসটা জানি না, আমাকে শেখাও, সে আমাকে এটা লিখিত ভাবে দিল, আমি পড়ে শিখলাম। চ্যাট জিপিটিকে আমি বললাম যে তুমি আমার জন্য রিসার্চ করে দাও, সে রিসার্চ করে আমাকে কিছু তথ্য দেখাইলো। চ্যাট জিপিটিকে আমি বললাম যে আমাকে একটা ওয়েবসাইট বানানোর জন্য একটা কিছু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কোডিং দাও, সে আমাকে কোডগুলো সামনে দিল, আমি কোডগুলো কপি করে করে পরবর্তীতে হয়তো বা ব্যবহার করলাম কোডিং করার জন্য, হয়তো বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন করার জন্য করলাম। বাট এখন এআই এজেন্ট নামে একটা ওয়ার্ড আসছে। এআই এজেন্ট সম্পর্কে কেউ কি শুনেছেন? এআই এজেন্ট, আমি একটু বলতেছি। এআই এজেন্ট, এআই এজেন্ট সম্পর্কে কেউ কেউ জানেন? এআই এজেন্ট কি? কিছু মানুষ জানেন, কিছু মানুষ জানেন না। আচ্ছা, এআই এজেন্ট হলো আপনি চ্যাট জিপিটি কে যখন বলতেছেন সে শুধু আপনাকে উত্তর দিচ্ছে। এআই এজেন্ট হলো আপনার হয়ে কাজটা করে দিবে। আমি চ্যাট জিপিটি কে যে যদি বলি যে আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও, তাহলে সে কোড দিবে। আর এআই এজেন্ট যেগুলো আছে, যেমন চ্যাট জিপিটির যে মাদার কোম্পানি ওপেন এআই এর একটা এজেন্ট আছে। তারপর আবার দেখা গেছে মানুষ এআই নামে একটা খুব ফেমাস, এখন এটার এখনো যদিও আমি এক্সেস পাই নাই, ওয়েট লিস্টে আমি আপাতত অ্যাপ্লাই করে রাখছি। এক্সেস পাইলে এটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করা হবে। এটা একটা ওপেন এআই, মানে ওপেন সোর্স এআই, সবাই ব্যবহার করতে পারবে। তবে ওয়েট লিস্টে আপনি আপাতত উইশ করার, মানে কি বলবো, যে আপনি ইউজ করতে চান, এটা ওয়েট লিস্টে আপনি ক্লিক করে রাখতে পারেন। পরবর্তীতে কখনো হয়তো বা এক্সেস আপনি পাবেন। সো মানুষ এআই বা এরকম টাইপের এআই এজেন্ট গুলো কি করবে? আপনি বলবেন যে আমাকে ওয়েবসাইট বানিয়ে দাও, সে ফার্স্টে কোড তৈরি করবে, দেন ওয়েবসাইট বানানোর জন্য যে টুলস গুলো আছে সেই টুলস গুলো ওপেন করবে, দেন সেখানে পুরো কোডটা পেস্ট করবে, দেন ওইটা ডিপ্লয় করবে, তারপর ওয়েবসাইটে পাবলিশ হওয়ার পর দেন আপনাকে দেখাবে যে এই যে দেখেন। মানে ওয়ান কাইন্ড অফ, এটা এটা বলতে পারেন যে আপনার এটা একটা রোবটের মতো। রোবটের মধ্যে যেমন সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই থাকে, ওয়ান কাইন্ড অফ এরকম যে আপনি এখানে যখন একটা কথা বলতেছেন, এই কাজটা মনে করেন আপনি একটা রোবট আপনার সামনে আছে, রোবটকে বললেন যে আমার জন্য পানি এনে দাও। রোবটটা কিন্তু আপনাকে লিখিত উত্তর দিবে না, সে ঠিকই পানিটা এনে দিবে। সে ব্রেনে প্রসেস করবে যে পানিটা কিভাবে আনতে হবে, দেন শরীর দিয়ে হেঁটে যাবে, পানিটা এনে আমাকে হাতে ধরায় দিবে। সো এটা বলা যায় আপনার ভার্চুয়াল একটা আপনার এরকম রোবটের মতো। আমি বললাম যে আমার কোড লাগবে, তাহলে আমার চ্যাট জিপিটি কোড দিবে। বাট আমি যদি বলি যে আমার ওয়েবসাইট লাগবে, আপনার এই মানুষ এআই বা এই এআই এজেন্ট গুলা আমার কোডিং গুলা তৈরি করে সেই ওয়েবসাইটটা ডিপ্লয় করে তারপর আমাকে দিবে, একেবারে পাবলিশ করে তারপর আমাকে দিবে। আবার আমি যদি এরকম বলি যে তুমি আমাকে আম, বাংলাদেশের চালডাল.কম এই ওয়েবসাইটে যাবা, যে ওইখান থেকে তুমি আমার এই যে এগুলো হলো আমার প্রতিদিনের বাজার, এই বাজারগুলো অর্ডার করবা।
সে আপনাকে কোনো লিখিত উত্তর দিবে না যে চালডাল ডট কমে যান, লগ ইন করে নিজে নিজে এগুলো করেন না। সে নিজে কম্পিউটারের এক্সেসটা নিয়ে নিবে, সুন্দর করে আপনার চালডাল ডট কমে লগ ইন করবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, যদি তাকে সবকিছু এক্সেস দেন, সুন্দর করে লগ ইন করবে। তারপর সেখান থেকে আপনার যে বাজারে লিস্ট দিয়েছেন সেই বাজার অনুযায়ী সব অর্ডার করবে, এবং আপনার কার্ড যদি যুক্ত করা থাকে আপনার ব্রাউজারে, সে সুন্দর করে কার্ড দিয়ে পেমেন্ট করে দিবে। আপনার খাবার আপনার বাসায় হোম ডেলিভারি চলে আসবে। তো আপনি বুঝতেছেন যুগটা কোন দিকে যাচ্ছে। তাহলে এটা সরকারি চাকরির সাথে কিভাবে রিলেটেড? সরকারি চাকরি যদি আপনি করেন এই সেক্টরে, দুনিয়াতে যত এআই চলে আসুক, এআই রেভলিউশন হইতে হইতে উল্টা পাল্টায় গেছে, সরকারি চাকরিতে কোনো এফেক্ট ফেলে না, বাট বেসরকারি চাকরিতে ইফেক্ট ফেলবে। আপনি কোডার, আপনি প্রোগ্রামার, আপনি হয়তো বা কোনো একটা ডে টু ডে লাইফের টাস্ক আপনার করার জন্য কাউকে রাখা হয়েছে, যেমন আমি একজনকে রাখলাম আমার পেজের মেসেজ গুলার উত্তর দেওয়ার জন্য, দরকার নাই মানুষ রাখা, দরকার নাই কোডিং এর জন্য কাউকে রাখা, দরকার নাই প্রোগ্রামার রাখা। আমার 10 জন লাগবে, আমি একজন রাখবো। আমার 20 জন লাগতো, আমি 2 জন লাগবো। আমার যে ডে টু ডে লাইফের টাস্ক গুলা ছিল, যেগুলো আমার একটা মানুষকে রেখা করতে হতো, সেটা আমি একজনকে বসায় দিয়ে বললাম যে তোমাকে আমি এই একটা ওপেন সোর্স অথবা একটা পেইড এআই দিয়ে দিছি, তুমি এইটাকে কমান্ড করো, সারাদিন শুধু তুমি এটাই মনিটর করো। তো সবকিছু অটোমেটিক হয়ে যাবে। যেই জিনিসগুলোর জন্য আমরা মানুষ রাখি সাধারণত একটা পেজ ম্যানেজ করার জন্য, ওয়েবসাইট তৈরির জন্য বা আদার্স কাজে, সেগুলোতে ড্রামাটিক্যালি আপনার মানুষ কমে যাবে নেওয়া। আপনারা ভাবতেছেন যে আমি যদি ডাক্তার হই তাহলে আমার ক্যারিয়ার হয়তো বা খুব ভালো, আমি যদি ইঞ্জিনিয়ার হই আমার ক্যারিয়ার হয়তো বা খুব ভালো, আমি যদি লয়ার হই তাহলে আমার ক্যারিয়ার খুব ভালো। ভবিষ্যতে এই যে ক্যারিয়ার ভালোগুলো আমরা ভাবতাম সেগুলো এফেক্ট ফেলবে। সো আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা জব হোল্ডার আছেন, আপনারা যারা বিজনেস করেন, আমি বলে রাখতেছি, আগামীর ফিউচারে আপনি যদি প্রপারলি এআই এবং এআই এজেন্টের ব্যবহার না শিখেন, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ সরকারি চাকরি সেই একটা জায়গা যেখানে দুনিয়া যদি উল্টায়ও যায় আপনার চাকরি যাবে না। সো এআই এজেন্ট কি হচ্ছে না হচ্ছে, দুনিয়াতে কোন টাইপের রেভলিউশন হচ্ছে, লাভ নাই, ঘুরে ফিরে তারা তাদের চাকরি সেফ। বাট বেসরকারিতে কালকে যদি এআই দিয়ে আপনাকে রিপ্লেস করা যায়, কোম্পানি স্বাভাবিকভাবে $20 একটা এআই কিনে আপনার মনে করেন 20,000 টাকা স্যালারি না দিয়ে ওই এআই দিয়ে সে কাজ করে ফেলবে। প্রত্যেকটা কোম্পানির মোটো এটা। কম আপনারা যদি বেসরকারিতে চাকরি করেন অথবা বেসরকারি কোম্পানিগুলো সম্পর্কে জানেন, তাদের একটা কমন বিহেভিয়ার দেখবেন যে তারা যখন কস্ট কাটিং করে, তারা একটা জায়গায় পায় কস্ট কাটিং এর, এমপ্লয়ি ছাঁটাই করব। তা মেটা কোম্পানি হোক, গুগল কোম্পানি হোক, অথবা যে কোনো বড় বড় কোম্পানি হোক, আইবিএম হোক, অথবা যে কোনো কোম্পানি হোক, তারা ফার্স্টে যেটা করে তাদের এমপ্লয়িরে ফার্স্টে ছাঁটাই করে। বড় কোম্পানি বলেন, ছোট কোম্পানি বলেন, বাংলাদেশের বলেন, বাইরের দেশে বলেন, তারা সবচেয়ে বোঝা মনে করে এমপ্লয়িরে বেতন দেওয়া। প্রত্যেকটা বেসরকারি কোম্পানি, এখানে আসেন না বেসরকারি জব করেন, কালকে যদি কোম্পানি আপনার রিপ্লেসমেন্ট পায় কখনো আপনাকে রাখবে? রাখবে না। কয়দিন আগে দেখলাম যে একজনের বাইরে হইতেছে, প্যাদ দিয়ে বাইরে আছে, কেন? লেট করে আসছে, কোম্পানি এত বাজে ব্যবহার করে। সো ব্যাপারটা এরকম যে আজকে যদি কোম্পানি রিপ্লেসমেন্ট পায় আপনাকে, আজকে আপনাকে রিপ্লেস করে দিবে, কোম্পানি দ্বিতীয়বার আপনার সম্পর্কে ভাববে না। সো আপনি যদি বেশ সরকারি চাকরি করেন অথবা এই সেক্টরে থাকেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদি না করেন, আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো, এআই এর সর্বোচ্চ ব্যবহার শিখেন। আমি এআই নিয়ে এমনি কথা বলি না, আমি এআই নিয়ে এমনি এবার এই যে এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে যে লঞ্চ করলাম না নতুনদের জন্য, ক্যাম্পেইন 5-এ আমি একটা নতুন কোর্স লঞ্চ করছিলাম এআই কন্টেন্ট ক্রিয়েশন। এটা রিজনটা হলো এআই আমি যত দেখি ততই আমার মাথা আওলায় যাচ্ছে। যেই কাজগুলোর জন্য আমার মনে হয়েছে যে পড়াশোনা দরকার, 4 বছর আমি ভার্সিটিতে পড়াশোনা করে কোডিং করব, আমার দরকার নেই কোডিং শিখা, আমি জাস্ট ইমাজিন করব যে আমার কোন টুলসটা প্রয়োজন, সেই টুলসে কি কি ফাংশনস থাকা প্রয়োজন, সেই ফাংশনস গুলো আমাকে কিভাবে হেল্প করবে। আমি সুন্দর করে চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটি আমাকে কোড লিখে দিল। আর সামনে যখন এই ওপেন সোর্স এআই এজেন্ট গুলা লঞ্চ করে দিবে, সেগুলোতে আমি যাব, আমি সেখানে বলার পরে সে কোডও লিখে দিবে, সে ওয়েব অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করে সুন্দর করে আমাকে দিবে। এবার বলবে যে দেখো, তুমি সুন্দর করে এটা দেখো, দেখে তুমি তোমার কাজগুলা দেখো যে ঠিক আছে কিনা। আমার যদি কোনো সমস্যা হয় তখন আমি তাকে বললে সে আমাকে ওই জিনিসগুলো কারেক্ট করে দেবে। আমার কোনো কোডিং নলেজ লাগবে না, আমার জাস্ট ইমাজিন করতে হবে আমার কোন টুলসটা প্রয়োজন। রিসেন্টলি বাংলাদেশের ব্রেইন স্টর্ম মনে হয় না, ব্রেইন স্টেশন একটা খুবই পপুলার একটা সফটওয়্যার কোম্পানি, ব্রেইন স্টেশন 23। ব্রেইন স্টেশন 23-তে যে প্রজেক্ট ম্যানেজার নাকি, আমি জানি না এক্স্যাক্টলি ওনার পজিশনটা কি ছিল। ব্রেইন স্টেশন 23 ওনাতে ওইখানে জব করে। তো ব্রেইন স্টেশন 23-এর জন্য একটা টুলস বানায় দিছে, যেটা ওই কোম্পানির প্রায় $70,000 মানে প্রায় 70 লাখ টাকা ইয়ারলি সেভ করতেছে। একটা টুলস, মানে উনি বললো যে আমরা তো ট্র্যাডিশনাল কোড করি, উনিও ট্র্যাডিশনাল কোডিং জানে, বাট কথা হলো উনি ট্র্যাডিশনাল কোডিং না করে 24 আওয়ার্স মনে হয় টাইম নিছে, টোটাল 10 ঘন্টা লাগছে নাকি 24 ঘন্টা লাগছে আমার এক্স্যাক্টলি মনে নাই। তো বলে যে একদিনের মধ্যে উনি সুন্দর করে ওই টুলসটা তৈরি করছে, যেই টুলসটার জন্য আপনাদের একটা ডেডিকেটেড টিম লাগবে। উনি এটা পুরো এক্সপ্লেন করছে একটা medium.com এর মধ্যে, উনি এটা নিয়ে একটা আর্টিকেল লিখছে, বাংলাদেশি ভাইটা। তো ওইটার মধ্যে আমি পুরোটা পড়ে দেখলাম যে উনি বলতেছে যে পুরো একটা টিম আগামী কয়েক মাস যদি কাজ করতো তাহলে যে টুলসটা বানাইতো সেই টুলস আমি একদিনে একা তৈরি করছি। এবং সেই টুলসটা
ফার্স্ট ভার্সনটা তৈরি করে সবাইকে দেখাইছি, দেন ফিডব্যাক গুলো নিয়ে সেটা আমি আবার নতুন করে কাজ শুরু করে সেটা আপডেট করছি। পুরোটা একদিনের মধ্যে হয়েছে। মানে যদি আপনি আওয়ারে কাউন্ট করেন, তো একটা একদিনে যে টুলসটা বানাইছে সেটা একটা টিম তৈরি, মানে একজন প্রোগ্রামার এই কথা বলতেছে। তো কেউ যদি আমাকে বলে ভাই যে না আপনার কথা, আপনি তো মার্কেটার, আপনি কি বুঝেন, ভাই আমার বুঝার দরকার নেই। একজন প্রোগ্রামই এই কথা বলতেছে যে যে জিনিসটা তাদের পুরো টিম, মানে কয়েকজনের একটা টিম কয়েক মাস কাজ করে যে টুলসটা বানাইতে হইতো ট্র্যাডিশনাল কোডিং করে, সেটাতে কোনো ভুল আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, নতুন কি ফিচার্স আনবে, যেখানে কারেকশন গুলো আছে সেগুলো কিভাবে করবে, এখন এআই দিয়ে, সে কিন্তু নর্মালি জাস্ট চ্যাট জিপিটি বেসড এআই ব্যবহার করছে কোডিং করার জন্য, এআই দিয়ে সে পুরো একটা টুলস একদিনে একা বসে তৈরি করছে। আচ্ছা আপনি জাস্ট বলেন, যদি সামনে এরকম হয়, যদি সামনে এরকম হয় যে কোম্পানি বললো যে আমি 10 জন আর প্রোগ্রামার রাখবো না, আপনি কি করতে পারবেন বলেন? একজন প্রোগ্রামারকে দিয়ে যদি একটা টুলসের অ্যাক্সেস দিয়ে দেয়, কিছু করার আছে আপনার? মানে বুঝতেছেন, আপনি যে প্রোগ্রামার হবেন আপনার যে ক্যারিয়ার সিকিউর, ব্যাপারটা ওরকম না। মানে আমি বলতেছি না প্রোগ্রাম খারাপ ক্যারিয়ার, আমি জাস্ট আপনাদের এইটা বুঝাচ্ছি যে কারো ফিউচার এখন সিকিউর নাই। আপনি ল নিয়ে পড়াশোনা করছেন, আপনি কয়টা ল জানেন? আপনি ল নিয়ে পড়াশোনা করছেন, আপনি কয়টা ল মুখস্থ করতে পারবেন, কয়টা বই মুখস্থ করে বলতে পারবেন? আপনি যে এখানে লড়বেন আইন নিয়ে, চ্যাট জিপিটি কে যান 4-5টা বই গিলায় দেন, তারপর বলেন যে এই কেসটার মধ্যে আমি কোন কোন ল মেনশন করে আমি এই কেসটা জিততে পারবো, চ্যাট জিপিটি আপনারা বানা দিবে। এআই এজেন্ট তো পারলে লড়েও দিবে। যদি এআই এজেন্ট কে ভয়েস অ্যাড করে দেওয়া হয়, সে দেখবেন যে ডিরেক্ট বলবে যে ইওর অনার, আমি এই আসামির বিপক্ষে কথা বলবো, এরকম করে মনে করেন দেখা গেছে যে ইওর অনারে বেবা জায়গায় খাওয়া দিতে পারে, যে কোনো কিছু করতে পারে। মানে আমি জাস্ট বলতেছি ব্যাপারটা, যে আপনার যদি ভয়েস দিয়ে দেয় তাহলে দেখা গেছে এআই এজেন্ট যে কোনো দিন মুখ দিয়ে মানে কথাবার্তা বলে দেখা গেছে আদালতে একেবারে বোম ফাটায় দিল, বলা তো যায় না ফিউচার কি হইতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আগে 400-500 বছর এক একটা যুগ চেঞ্জ হইতো, লৌহ প্রস্তর যুগ থেকে আপনার ব্রোঞ্জ যুগে, ব্রোঞ্জ যুগ থেকে মনে করেন তাম্র প্রস্তর যুগে, তারপর এরকম যে আমরা যুগগুলো পড়তাম 400-500-1000 বছরে চেঞ্জ হইতো। এখন এক যুগ চেঞ্জ হইতে আপনার 12 বছরও লাগে না। 2 বছরে যে পরিমাণ রেভলিউশন আসতেছে, এআই আসতে মাত্র 4 বছর লাগছে, 4 বছরে এআই এজেন্ট চলে আসছে। আগামী 2 বছর বা 4 বছরে যে কি হইতে পারে এটা কেউ বলতে পারে না। সো যারা স্টুডেন্ট আছেন, জব করতেছেন, বিজনেস করতেছেন, সবার ক্যারিয়ার সামনে কিন্তু যে কোনো সময় নষ্ট হইতে পারে। আমি বলবো যে আপনি সবকিছু কন্টিনিউ করেন, পাশাপাশি কাইন্ডলি এআই এর ব্যবহারটা শিখেন। এআই দিয়ে কি কি করা যায়, এআই এজেন্ট, এআই টু এআই নিয়ে আপডেট থাকা, এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা, সবকিছুতে আপনি পাগলের মতো এগুলা নিয়ে শিখতে থাকেন। বিশ্বাস করেন, এটা লয়ার হোক অথবা ডক্টর হোক, আপনি বুঝেন ডক্টর কি আমারে বলবে বলেন? ডক্টর আমার সিমটমসই তো দেখবে, টেস্ট রেজাল্টই তো দেখবে। আমি টেস্ট করে যদি এআই কে দিই, এআই তার থেকে বেটার রেজাল্ট আমাকে আইনা দিবে। সো ডক্টর কেন তাদের ভাত যাবে না বলেন? আমি যদি এআই দিয়ে আমার টেস্ট রেজাল্ট দেখায়, আমি যদি আমার সলিউশনটা নিজে নিতে পারি, ভালো একটা যদি এরকম চ্যাট জিপিটি যেমন ওভারঅল একটা এআই, কোডিং করার জন্য কিছু এআই আছে, তেমনি যদি ডক্টরদের জন্য একটা এআই পাবলিশ হয়, যে শুধু হাজার হাজার পৃথিবীতে যত ডাক্তার আছে তাদের ইনপুট প্লাস বই পুস্তক সবকিছু দিয়ে ট্রেন আপ করানো, সেই এআই এর এক্সেস যদি আমি ঘরে থেকে পেয়ে যাই, আমার কোনো দরকার আছে ডাক্তারের কাছে যাওয়া? আর আমি যদি ডাক্তারের কাছে না যাই, ডাক্তারের ভাত কিসের? তো ডে টু ডে লাইফে যে ডাক্তার, সেগুলো কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে। বুঝতে পারছেন? ডাক্তার পড়াশোনা করতেছেন এত কষ্ট করে ধরেন, তো সে দেখা গেছে যে ভ্যালুলেস হয়ে যাচ্ছে, তাই না? So, আপনি কি বুঝতেছেন প্রত্যেকটা সেক্টর যে ইফেক্ট ফেলবে? আমি বলতেছি না এখনই ইফেক্ট ফেলবে, আমার কথাটা জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা সেক্টরে ইফেক্ট আজকে হোক অথবা কালকে হোক অথবা 2 বছর পরে হোক, ইফেক্ট ফেলবেই। আপনার মার্কেটিং এর ক্ষেত্রে এসইও তে ইফেক্ট ফেলতেছে। ফেসবুক এখন রেকমেন্ড করতেছে যে আপনি শুধু কন্টেন্টে ফোকাস করেন, আপনি কনভার্সনে ফোকাস করেন, ট্র্যাকিং এ ফোকাস করেন। আমরা টার্গেটিং করে দিব, আপনি অ্যাডভান্টেজ প্লাস টার্গেটিং দিয়ে অ্যাড রান করে ছেড়ে দেন, বাজেট দিয়ে আমরা বাকিটা দেখবো। সো এই যে যুগটা, এই যুগের সাথে যদি আপনি তাল মিলিয়ে না চলেন, ছড়ে যাবেন। সো যাই হোক, এআই এজেন্ট মাত্র নতুন একটা জিনিস, এটা এখন স্টাবলিশ হয় নাই। ফ্রি অ্যাক্সেস দেখতে পারেন। আমি এখনো এআই এজেন্ট নিয়ে রিসার্চ শুরু করছি রিসেন্টলি, এবং দেখার পরে আমার জাস্ট মনে করেন, মানে শুনছি অনেকদিন ধরেই, মানুষ এআই আসার পরে তো চাইনিজ এআই স্বাভাবিকভাবে ভাইরাল হয়ে গেছে, যে অন্যান্য গুলা পেইড, এটা সম্পূর্ণ ফ্রি। বাট এটাতে এখনো আমি এক্সেস পাইনি, এক্সেস পাইলে এক্সপেরিমেন্ট করে ফিউচারে হয়তো আপনাদের একটা আমি হয়তো ক্লাস নিতে পারি। আপনাদের কোনো সমস্যা নাই তো আমি যদি কখনো হঠাৎ করে বলি যে আপনারা আজকে ক্লাসে জয়েন করেন, নতুন কিছু শেখানো যায় কিনা দেখি, মানে আউট অফ দা কোর্স মডিউল, এরকম না যে আপনার কোর্স এখানেই শেষ হচ্ছে মানে আমার সাথে আপনাদের সম্পর্কটা শেষ। আমি আমার দিক থেকে বললাম যে একটা লিঙ্ক দিলাম যে আপনারা এটাতে জয়েন করেন, আমরা সবাই একটা ক্লাস করি, আপনাদের তো গ্রুপ গুলো আছে তাই না, কোনো সমস্যা নাই তো? তো যদি মনে করেন আপনাদের এরকম সমস্যা না থাকে, ফিউচারে আমি এই জিনিসটা একদিন ট্রাই করব যে নতুন কিছু জমুক, সেগুলো যদি পারি আপনাদের একসাথে শেখানোর চেষ্টা করব। যেটা আমি আসলে আমি আপনাদের শেখায় প্রচুর মজা পাই। এই যে আপনারা ওয়ার্ডপ্রেস জানতে চাইছেন, আমি ওয়ার্ডপ্রেস দেখাইছি, এআই আপনাদের মডিউলে ছিল না, অনেক ব্যাচের এই মডিউলে এত ডিটেলসে ছিল না, সেগুলো আমি দেখাইছি। আরো মনে করেন ডিটেলস মডিউল নিয়ে আমি সামনে এআই কোর্সে লঞ্চ করছি, যেখানে আমার ইচ্ছা আছে প্রায় 40টারও বেশি এআই নিয়ে কাজ দেখানো। এআই কন্টেন্ট ক্রিয়েশন যে কোর্সটা, সেটা তো আসলে কাউকে বলি নাই, বাট আমার আসলে ইচ্ছা যে 40+
প্লাস এআই নিয়ে সেটাতে কাজ দেখানো। তো এরকম টাইপের বিভিন্ন এক্সপেরিমেন্ট ইচ্ছা আছে যে ফিউচার স্টুডেন্ট গুলোকে আরো বেটার যাতে এআই ব্যবহারটা শিখাইতে পারি। কারণ মার্কেটার হন অথবা কোডার হন, আপনি যাই হোক না কেন, আপনার সবার সেম যে প্রত্যেকটা সেক্টরে একটা বড় ইফেক্ট ফেলবে। আর আমি চাই না যে কারো এরকম কোনো সমস্যা হোক যে আপনারা এআই এর কারণে পিছায় পড়তেছেন, আপনার চাকরি চলে যাচ্ছে। কারণ এখানে যারা যারা এআইটা ভালোভাবে ব্যবহার করতে পারবে, যে এআই এজেন্টের ব্যবহার জানবে, এআই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ইউজফুল এআই গুলার ব্যবহার জানবে, এটা তো মাত্র 10টা এআই এখানে আছে, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এরকম যারা এআই এর ব্যবহার করে জানবে তারা আসলেই লাইফে অনেক আগে থাকবে। পড়ালেখা থেকে শুরু করে কাজকর্ম বলেন, বিজনেস বলেন, আপনার শুধু ক্রিয়েটিভিটি লাগবে। আপনার ক্রিয়েটিভিটি, আপনি মনে করেন ডিজাইন করতে যাচ্ছেন বা কখনো হয়তো একটা মুভি বানাইতে যাচ্ছেন, এআই দিয়ে মুভি বানানো যাবে, শর্ট ক্লিপস বানানো যায়, কন্টেন্ট বানানো যায়, এগুলো রিচ হিউজ পাওয়া যায়। তো এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি সামনে অনেক ভিডিও তৈরি করে আমার ফেসবুকে আপলোড করব। সেগুলো থেকেও বুঝবেন ব্যাপারগুলো যে কতটা মনে করেন আপডেটেড হয়ে গেছে এআই। এই ব্যাপারগুলো জাস্ট একটু অপেক্ষা করেন, ওকে? আচ্ছা, তো আপনাদের একটু কোনো কোয়েশ্চেন ছিল নাকি দেখি। ভাই, ইউটিউবে গুগল অ্যাডে অ্যাড রান করার জন্য ভিডিওগুলা কি এআই ভিডিও মাস্টার ক্লাসের নিয়ম ভিডিও বানাবো, নাকি অন্য কোনো ভিডিও ইউজ করতে পারেন? যে কোনো ভিডিও ইউজ করতে পারেন, যে কোনো ভিডিও ইউজ করতে পারেন, ওকে? স্যার, ফাইবারে ডিসকাউন্ট কিভাবে দেয়? ফাইবারে ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনার প্রিমিয়াম নিতে হবে। সেলার প্লাস অপশনটা যদি আপনি নেন, তাহলে ওইখান থেকে আপনার ফাইবারে ডিসকাউন্ট দেওয়ার একটা অপশন আছে, প্লাস আরো কুপন কোড, ডিসকাউন্ট, আরো হাবিজাবি অনেক অপশন সেলার প্লাসে আসে। তো আপনারা যারা লেভেল 1 সেলার আছেন বা সেলার প্লাস অপশনটা যাদের আসছে, নতুনদের জন্য এটা না, পুরনো যারা আছেন তারা এই ডিসকাউন্ট অপশনটা এনেবল করতে পারবেন। এআই ইমেজে ওয়াটারমার্ক থাকলে কোনো সমস্যা হবে? ওয়াটারমার্ক থাকলে সমস্যা হবে, এআই ইমেজে ওয়াটারমার্ক রাখবেন না। ওয়াটারমার্ক ফ্রি এআই ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে চ্যাট জিপিটি কে বলেন ওয়াটারমার্ক ফ্রি দিয়ে দিবেন। আচ্ছা, আমি এআই গুলো দুই একটা দেখাই। এগুলো চ্যাট জিপিটি, জিমিনাই তো জানেন তাই না? ডিপসিকটা মনে করেন সার্চ করলেন, ডিপসিকে আমি একটু যাই, এটাতে আপনার একটু লগ ইন করবেন। মারাত্মক মারাত্মক এআই টুলস, এগুলো দিয়ে ফটো জেনারেট করা যায়, রিসার্চ করা যায়, কত কিছু করা যায়। এই যে দেখেন ডিপসিকের ইন্টারফেসটা এরকম। এখানে আপনি যে কোনো কমান্ড করতে পারেন। ডিপ থিঙ্ক, এই ডিপ থিঙ্কটা কি করে জানেন? চ্যাট জিপিটিতে যেমন আছে রিজন, মানে আপনার থিঙ্কিং করবে আপনার হয়ে, অনেক মানে নিজেরই নিজে প্রশ্ন করবে যে এই যে উত্তরটা লিখছে এটা কি ঠিক আছে কিনা, এটা চেক করবে। এরকম নিজেরই নিজে কোয়েশ্চেন করে নিজের কাজগুলো নিজেই যাচাই করবে, অনেক ডিপ থিঙ্কিং করে। এই ডিপ থিঙ্কটাও সেম, এটা খুবই জোস একটা অপশন। তাছাড়া সার্চ অপশন আছে, এগুলো ব্যবহার করা যাবে, এখানে ফাইল আপলোড করে ব্যবহার করা যাবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সবকিছু করতে পারবে। তারপরে আপনি যদি মনে করেন কুয়েন যান, কুয়েনটাও খুব ভালো, এটা দিয়ে ইমেজ টিমেজ জেনারেট করা যায়, খুবই ভালো একটা টুলস। এটা হলো alibaba.com এর নাম শুনছেন নিশ্চয়ই, আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলো তো একই কোম্পানির। তো এই alibaba.com এর মালিক, তার হলো এই কুয়েন, চ্যাট কুয়েন ডট এআই। এটাতে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে আপনি ভিডিও জেনারেট করার অপশনটা তো চালু হয়ে গেছে, কিছুদিন আগে এটা ছিল না, ভিডিও জেনারেট করার অপশন চালু হয়ে গেছে। তো ধরেন আমি এখানে মনে করেন দিলাম যে এখান থেকেই ব্যবহার করি, মনে করেন ইউজ প্রম্পট, এই সেম প্রম্পটটা ব্যবহার করি, দেখি যে ভিডিও কি বানাই। এটা মাত্র কিছুদিন আগে কামিং সুন বলতেছিল আমি যখন লাস্ট ব্যবহার করছি, এখন ভিডিও বানানোর অপশন চলে আসে, ফটো বানানোর অপশন চলে আসে, বিভিন্ন টুলস ব্যবহার করা যায়, সার্চ করা যায়, থিঙ্কিং করার জন্য এখানে ডিপ থিঙ্ক অপশনও আছে। সো অনেক অনেক মানে ব্যবহার আছে যেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। এই নতুন নতুন এআই গুলা, এখানে দেখেন ইমেজ তৈরি করা, কোডিং করা, প্ল্যান বানানো, নিউজ, অনেক অপশন আছে। এই টুলস অপশন গুলা কামিং সুন, কিছুদিন পরে এটা ওপেন করে দিবে। সার্চ অপশন আছে, থিঙ্কিং অপশন আছে, মারাত্মক মারাত্মক টুলস। এবং 2.5 সবচেয়ে ম্যাক্স ভার্সনটা ব্যবহার করতেছি, এখানে কিন্তু সবচেয়ে একেবারে লেটেস্ট ভার্সন আমি ব্যবহার করতেছি, খুব ভালো 2.5 ভার্সনটা এটার। তারপর আমি যদি পরের এআইটা যে ক্লাউড এআই, এটাতে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই টেরিফাই করতে হয়। এটা খুব ভালো একটা টুলস, বাট এটা একটা কমপ্লিকেশন, বাট বাকিগুলোতে জাস্ট আপনি জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। পারপ্লেক্সিটি এআই, এটা ব্যবহার করতে পারেন। পারপ্লেক্সিটিটা খুবই ভালো। এটাও খুব মনে করেন রিজনেবল, বা রিজনিং করতে পারে ভালো, থিঙ্কিং করতে পারে খুব ভালো। এটা মারাত্মক একটা টুলস। এটা আপনি ডিসকভার স্পেস, স্পেস মানে এখানে বিভিন্ন টুলস কানেক্ট করে কাজ করতে পারবেন। এখানে এটার অনেকগুলো ভার্সন আছে, সেই ভার্সন গুলো দেখতে পারেন। এখানে আপনি সার্চ করতে পারেন। মানে এখন একটা এআই আরেকটা এআই থেকে বেটার করার জন্য মানে একটা কম্পিটিশন চলতেছে, কোন এআই নিজের মধ্যে কত বেশি ফাংশন আনতে পারে। এই যে যখন ডিপসিক আসলো, চ্যাট জিপিটি কিছু প্রিমিয়াম অপশন ফ্রি করে দিল ডিপসিক কম্পিটিশন আসার পরে। তারপর কুয়েন আসলো, আরো দেখলো যে তাদের একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তো দেখা গেছে এরকম অনেকগুলো একের পর এক এআই, ইউরোপিয়ান কান্ট্রি গুলো এআই লঞ্চ করছে, ইউএসএ বেসড এআই গুলো তো অলরেডি বিভিন্ন এআই লঞ্চ হচ্ছে। চায়নাদের সাথে কম্পিটিশন, মানে চায়নার এই কম্পিটিশন এখন অনেক আগে আছে। তো চায়না, ইউএসএ, ইউরোপিয়ান কান্ট্রি সবাই একটা একটার সাথে কম্পিটিশনে। আমাদের একটা বেনিফিট হচ্ছে যে নতুন, মানে আমরা খুব নতুন নতুন এআই দেখতে পাচ্ছি।
পাশাপাশি এআই ডেভেলপমেন্টটা অনেক দ্রুত হচ্ছে। যখন একটা মার্কেটে কম্পিটিশন থাকে তখন না মনে করেন গ্রোথ অনেক বেড়ে যায়। আমি যদি আপনাদের সাথে কম্পিটিশন করি, মনে করেন আমরা সবাই স্টুডেন্ট, আপনারা সবাই স্টুডেন্ট, আপনারা একটা কম্পিটিশন করলেন যে কে সবচেয়ে বেশি আর্নিং করতে পারে, বা ফাইবারে কে সবার আগে দ্রুত অর্ডার পায় দেখাইতে পারে। তো এইগুলো ফ্রেন্ডলি কম্পিটিশন, এই টাইপের কম্পিটিশন গুলোতে কি হবে, সবাই চেষ্টা করবে ফাইবারে কাজ পাওয়ার জন্য, সবাই সর্বোচ্চটা দিবে কাজ পাওয়ার জন্য। এখন এতে সবাই কিন্তু গ্রো করবে, হয়তোবা কেউ আগে অর্ডার পাবে পরে অর্ডার পাবে, বাট ক্যারিয়ারে হয়তোবা সবাই সাকসেসফুল হবে। So এরকম একটা কম্পিটিশন যদি তৈরি করা যায়, তাহলে দেখা গেছে এটা সবার জন্য বেনিফিটেড। তো এখন এআই এর মধ্যে সেটাই চলতেছে, সবাই সবার সাথে কম্পিটিশনে আছে, চাইনিজ কোম্পানিগুলোর সাথে ইউএস এর কোম্পানি, ইউএস এর কোম্পানির সাথে ইউরোপিয়ান কোম্পানি, সবার সাথে কম্পিটিশন করে এআই এর গ্রোথটা কয়েকশো গুণ বেড়ে গেছে। শুধু চ্যাট জিপিটি যখন ছিল উইদাউট এনি কম্পিটিশন, তখন কিন্তু এত গ্রোথ ছিল না। আস্তে আস্তে বছরে বছরে 6 মাস পর পর একটা করে আপডেট আসতো, আর এখন 2 মাস পর পর আপডেট আসতেছে। যাই হোক, এখানে আপনি বিভিন্ন মডেল টডেল ব্যবহার করতে পারেন। স্পেসেস অপশনে যাবেন, এখানে দেখেন আপনার আপলোড ফাইল, আপনি এআই ইনস্ট্রাকশন করবেন, কোলাবরেট উইথ আদার্স, এরকম এআই এগুলো ব্যবহার করতে পারেন। এক্সাম্পল হিসেবে পারপ্লেক্সিটি সাপোর্ট, এলএলএম রিসার্চ, আরো অনেক আছে। এত কিছু ব্যবহার আমি নিজেও করি নাই। আমি নর্মালি ডে টু ডে লাইফে এই হোম অপশনে যতগুলা বেসিক দেখায় সেগুলাই মনে করেন কোনো আপলোড করে ফাইল অথবা ওয়েব সার্চ করে ব্যবহার করছি। সো কোডিং এর জন্য, সার্চ করার জন্য পারপ্লেক্সিটি এগুলো ভালো টুলস। এগুলার নিউজ রেডে যে আপনি জাস্ট এক একটা জিনিস দিবেন, টাইপ করবেন, সে আপনাকে উত্তর বানায় দিবে। অস্থির টুলস, এগুলা করতে পারেন। পারপ্লেক্সিটির কিন্তু আবার অ্যাপও আছে, ডিপসিকেরও অ্যাপ আছে, কুয়েনেরও মনে হয় অ্যাপ তৈরি করা হয়েছে, কে জানে। আচ্ছা দেখি এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়েছে কিনা। ভিডিওটা 53% হয়ে গেছে, আজকে ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তারপর মনে করেন আর কি আছে, কোপাইলট। কোপাইলটের জন্য আলাদা ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, আপনাদের এখানে মাইক্রোসফট কোপাইলটের একটা আইকন থাকার কথা। কোপাইলট লিখে আপনাদের উইন্ডোজ যদি চালান, কোপাইলটের তো একটা অপশনই থাকে, মাইক্রোসফট কোপাইলট এখানে। আচ্ছা, এখানে উপরেই আছে, এই যে ইউর এআই পাওয়ার্ড কোপাইলট, এটাতে আপনাদের ব্রাউজারই পাওয়া যাবেন, সেখান থেকে আপনারা লগ ইন করে ব্যবহার করতে পারেন। মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট খুলে এটা ব্যবহার করতে পারেন, এটাও খুব ভালো। এটাও মনে করেন চ্যাট জিপিটির মতো আপনাকে ভালো আনসার দিবে। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আপনি ইউজ করতে পারবেন, সবগুলোই ফ্রি। সো এটাও খুব ভালো। গ্রকটা কিন্তু এখন খুবই পপুলার, এটা হলো টুইটার, ইলন মাস্কের একটা এআই। গ্রক এআইটা কিন্তু মারাত্মক। এটার যে রেজাল্ট এখন বলা হচ্ছে যে রেজাল্ট জেনারেশনের ক্ষেত্রে গ্রকটা হলো বেস্ট। বুঝছেন, মানে এখন মানে কিছুদিন চ্যাট জিপিটি টপে থাকে, তারপর ডিপসিক টপে, তারপর কুয়েন চলে যায় টপে, তারপর গ্রক চলে যায় টপে, তারপর দেখা যাচ্ছে ক্লাউডি চলে যায় টপে, আবার চ্যাট জিপিটি চলে আসে টপে, একের পর এক মনে করেন রেজাল্টের দিক দিয়ে আগাচ্ছে। সো গ্রকটাতে আপনারা লগ ইন করে রাখবেন। আমি এখানে সবগুলোতে আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, এবং সবগুলোর ইন্টারফেস অলমোস্ট সেম। এই যে থিঙ্কিং, ডিপ রিসার্চ, তারপর হাউ টু অ্যানালাইজ, ক্রিয়েট ইমেজ, কোড, সবকিছু সেম। কোডিং করা, ইমেজ, আমি ভাই এখন আমি কিন্তু কোডার না, আমি সিএসসি নিয়ে পড়াশোনা করি নাই, কিন্তু আমার না মাঝে মাঝে অনেক টুলস আমার প্রয়োজন হয়, বা অনেক টুলস আমি তৈরি করার ইচ্ছা হয়, বা আমার ডে টু ডে লাইফে আমি দেখতেছি আমার এটা লাগতেছে, এটা বানাবো। সো আমি এটা অলরেডি চ্যাট জিপিটির প্রিভিয়াস ভার্সন গুলো ইউজ করে তৈরি করছি। এটা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ফলো করেন জানার কথা, সেগুলো আমি দুইটা হয়তো বা ডিপ্লয় করছি। এই যে আপনাদের ব্যাচ গুলো শেষ হচ্ছে, তারপর হয়তো বা একটু সময় নিয়ে আমি আমার ওয়েবসাইটটা তৈরি করে সেখানে সবগুলো টুলস ফ্রি করে দিব, যাতে আপনারা ওইখানে ফ্রিলি এই টুলস গুলো ব্যবহার করতে পারেন, কোনো অ্যাড বা আদার কোনো ঝামেলা না আসে। আমি যে টুলস গুলো ডে টু ডে লাইফে মনে করি যে আমাদের প্রয়োজন, সেগুলো আমি আমারগুলা ওইখানে আপলোড করবো, আপনারাও ব্যবহার করতে পারবেন। এটা আমি অ্যানাউন্সমেন্ট দিব, একটু সময় নিয়ে করবো। তো এই সবকিছু আমি এআই দিয়ে তৈরি করছি, আমার কোডিং নলেজ নাই। আমি জাস্ট টুকটাক বেসিক জিনিসগুলা জানি, সেগুলো দিয়ে আমার মনে করেন এআই দিয়ে কোডিং করে সেগুলো দিয়ে আমি কাজ করতেছি। আর এখন তো আমার মনে হচ্ছে কাজ আরো কমে যাবে, এআই এজেন্ট আমি প্রপারলি একটু ব্যবহার যদি করতে পারি, বা এটার ব্যবহারটা প্রপার যদি আমি ধরতে পারি, তারপর দেখা গেছে আমার নিজের কিছু করতে হবে না, কোডিং তৈরি করা, ডিপ্লয় করা সবই সে করে দিবে। সো ওইটা আরো জোস হবে। তো সেগুলা যখন করব সামনে, আমি হয় ফেসবুকের মাধ্যমে আপডেট জানাবো, আর হয়তোবা ইন ফিউচারে যখন দেখি যে অনেক কিছু জমছে, আপনাদের একটা ক্লাস নিতে ইচ্ছা করতেছে, তখন একটা ক্লাসের মাধ্যমে আপনাদের জানাইতে পারি। ওইটা এখনো কিছু শিওর বলতে পারতেছি না। আচ্ছা, এইটা গেল গ্রকটাও আপনি দেখতে পারেন, এখানে অনেক অপশন, ফাইল আপলোড করা থেকে শুরু করে অনেক অপশন আছে। একবার একেবারে লেটেস্ট ভার্সনটা আপনি ব্যবহার করতে পারবেন, এবং অ্যানালাইজ করা থেকে শুরু করে সবই আপনি পারবেন। মিস্ট্রাল এআই, এটা একটা ইউরোপিয়ান কান্ট্রির এআই, মানে ইউরোপিয়ান কান্ট্রি বলতে এটা ইউএস এর না, এটা চায়নারও না, এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে তৈরি হয়েছে। তো এইটা আমরা এখানে যে চ্যাট অপশনটা আছে মিস্ট্রাল এআই এর মধ্যে যে চ্যাট অপশনটা, সেটা আমরা ব্যবহার করব, এটার নাম হলো লে চ্যাট। তো লে চ্যাটটা আমরা যাব, লেচেটে যে আপনি এখানে দেখবেন সেম ইন্টারফেস, এবং এটাও খুব জোস। এবং আপনি এখানে টুলস, এক একটা স্টেপ এখানে, এই যে ইমেজ জেনারেট করা, কোড করা, ওয়েব সার্চ, কি দরকার আপনি সেটা করবেন। তারপর আপনি এখানে অপশন আছে যে কোন ভার্সন ব্যবহার করে কাজ করবেন। ধরেন মনে করেন আপনি চ্যাট জিপিটির কোন একটা ভার্সন ইউজ করতে যাচ্ছেন, এখানে ডিফল্ট মডেল ব্যবহার না করে আপনি মনে করেন এখানে একটা মডেল, এখান থেকে আপনি নিজের মতো একটা মডেল চুজ করতে পারবেন। আপনি মিস্ট্রাল ব্যবহার না করে আপনি এটা দিয়ে দেখেন কি কি ব্যবহার করা যায়।
আচ্ছা, মিস্ট্রালেরই তো অনেকগুলো ভার্সন আছে, এখানে আরো অনেক ভার্সন আছে মিস্ট্রালের, মিস্ট্রাল অনেকগুলো ভার্সন আছে, তাছাড়া নিচেও দেখতেছি অনেকগুলো ভার্সন আছে, মিস্ট্রাল নেমো। এই ভার্সন গুলো আপনি আপনার মতো চুজ করে ব্যবহার করতে পারেন চাইলে। মানে বিভিন্ন ভার্সন এখানে আছে। তারপর র্যান্ডমনেস, টেম্পারেচার, এত মানে এত ডিটেলস আমি নিজেও ট্রাই করি নাই, যেটা বলছি আগেও, যে এত ডিটেলস ট্রাই করে আমি কাজ করি নাই। আমি প্রত্যেকটা এআই মাত্র ইউজ করতেছি, নতুন নতুন এআই গুলা যেগুলো আমি নিজে মানে নতুন খুঁজে পাচ্ছি, সাথে সাথে আমি আপনাদের জানাই দিচ্ছি, ব্যাপারটা এরকম। সো এগুলা আরো ইন্টারনাল ইউজ গুলো আমার দেখতে হবে যে কিভাবে কি করে। তো যাই হোক, ধরেন আমি এখানে অ্যাড দিলাম, তারপর হলো আমার কোনো এজেন্ট তৈরি করা নাই, সো বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করি, আই নিড এ ওয়েব অ্যাপ্লিকেশন হুইচ ক্যান জেনারেট র্যান্ডম পাসওয়ার্ড। ওকে, সো এখন সে আমাকে বানায় দিছে, ইউজ এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভা স্ক্রিপ্ট কোড অ্যান্ড অলসো মেক অলসো, আচ্ছা এতটুকুই দিই, তারপর বলি এ ওয়ান ডাউনলোডেবল ফাইল, একটা ডাউনলোডেবল ফাইলে আমাকে এটা এই কোডিং করে আমাকে দিয়ে দিতে বলতেছি। So, মানে কতটা দ্রুত, মানে সেকেন্ডের লাগতেছে না, এত দ্রুত মনে করেন তারা এটা তৈরি করতেছে। আচ্ছা যাই হোক, আমি এটা কপি করে নেই, কপি করে আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর দিয়ে আমি একটা দেখি যে সে কি তৈরি করে দিতে পারছে। এই পুরা কোডিংটা এখানে লিখলাম, তারপর এখানে আমি সেভে ক্লিক করতেছি, সেভে ক্লিক করে এখানে মনে করেন নাম দিলাম র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর আরপিজি, তারপর ডট এইচটিএমএল, এটা করলাম। ওকে, ডট এইচটিএমএল দিয়ে সেভ করলাম, সে যেটা বলছে। করার পরে আমি এখন বাইরে চলে যাব, এই আরপিজিটা ওপেন করি। দেখেন এখানে আমি র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর তৈরি করছি। তো ধরেন আমি 12 ডিজিট একটা পাসওয়ার্ড চাচ্ছি, 12 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড হয়ে গেছে। আমার মনে করেন 20 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দরকার, 20 ক্যারেক্টার একটা আমি পাসওয়ার্ড তৈরি করে ফেলছি। কতক্ষণ লাগছে একটা টুলস বানাইতে বলেন তো? 1 মিনিট 30 সেকেন্ড। আগে তো কোডিং করতে অনেক সময় লাগতো, জানেন? আপনার আগে কোডিং করে দেখছেন কখনো? তারা কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মানে অনেক সময় নিয়ে করতো। এখন 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, মানে আরো ইমপ্রুভ হচ্ছে। আপনাদের সামনে একটা টুলস বানাই দিছি আমি, আপনাদের সামনে আমি একটা টুলস বানাইছি র্যান্ডম পাসওয়ার্ড। এখন এটা আপনি অপটিমাইজ করতে চান, কত মিনিট লাগবে? আর 5 মিনিট দেন, আরো অপটিমাইজ হবে, আরো জোস হবে। এর থেকে বেশি তো কিছু না। এখন যারা কোডার আছেন এখানে, তারা কিন্তু এটা সর্বোচ্চ ইউজ করতে পারবে না। আমি মার্কেটার ভাই, আমি এত ভালো জানি না যে কোথায় কোথায় এটা ইমপ্রুভ করা যাবে, বা কোথায় কোথায় আরো ভালো আমি প্রম্পট দিলে আরো বেটার এটা হয়তো আউটপুট দিত। আমার হয়তো এখানে আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অ্যাড করলে হয়তো আরো বেটার একটা পাসওয়ার্ড জেনারেটর বানায় দিত, তাই না? কিন্তু আমি যেহেতু মার্কেটার, আমার এত নলেজ নাই, তো আমি ছোট ছোট টুলস বানাই। আমার ডে টু ডে লাইফে পাসওয়ার্ড জেনারেট করার জন্য একটা টুলস দরকার, আমি এটা বানাইছি। আমার দেখা গেছে যে রাইটিং করার জন্য একটা টুলস দরকার, আমি বানাইছি। আমার ডিজাইন আমি আমার মতো কাস্টমাইজ করছি, নিচে ডেভেলপ বাই শাইখ আহমেদ লিখে আমার মার্কেটিং করছি। এরকম করে আমি টুকটাক ইউজ করি, যেগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ মোটামুটি চলে যায়। সো আপনারা এটা, হা, কোএনএলএমটা কেটে দিলাম। সো আপনারা এটার ব্যবহার আরো ভালোভাবে করতে পারবেন যারা সিএসসি নিয়ে পড়াশোনা করতেছেন। সো প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করবেন অবশ্যই, এটা খুবই ভালো একটা উপায় প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করা। কিন্তু এইটা পড়াশোনা করবেন এমন ভাবে যে শুধু আপনার নিজের যাতে সারা জীবন কোডিং করতে না হয়, আপনি এআইটাকে ব্যবহার করে কিভাবে কোডিং করা যায় আপনি ভালো যেহেতু বুঝেন, আপনার প্রত্যেকটা ভাষা যেহেতু ধারণা আছে, আপনি এআইটাকে ব্যবহার করে সুন্দর করে কমান্ড করেন, আপনার ব্রেইনে যেটা আছে সেটা, ভিজুয়ালাইজেশনটা যেটা আছে সেটা কোডিং করে, এই এআই এর মাধ্যমে কোডিং করে সেটা ভিজুয়ালাইজ করেন বা সেটা তৈরি করেন, আপনাদের ডে টু ডে লাইফে অনেক সহজ হয়ে যাবে। সো র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর জাস্ট একটা ছোট স্টেপ। আমি যদি এখন বলি যে আমার ফাইবারের মতো একটা ওয়েবসাইট বানা দাও, ওই যে বললাম এআই এজেন্ট, সেটাও আমাকে তৈরি করে দিতে পারবে। এই এজেন্টের ব্যবহারটা আমি প্রপারলি দেখার পরে আমি অবশ্যই এটা ট্রাই করব, যে আমার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইটের কার্বন কপি বানায় দিতে বলবো, সে ওই ওয়েবসাইট রিসার্চ করে ওইটার মতো আমাকে একটা বানায় দিবে। সো এটা আরো জোস হবে। সো এটা হলো আপনার মিস্ট্রাল এআই। ইউএআই নামে একটা ওয়েবসাইট আছে, ইউএআই, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটাও একটা জোস এআই। তো ইউএআইটার নিউ চ্যাট অপশনে ক্লিক করে আপনি এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ, আপনি এখানে 4O, রিসার্চ, জিনিয়াস, বিভিন্ন টাইপের এখানে অপশন আছে। এখানে অনেকগুলো মডেল আপনি ব্যবহার করতে পারবেন। কি কি মডেল দেখেন? চ্যাট জিপিটি 4.5 ব্যবহার করতে পারবেন, O3 ব্যবহার করে, এগুলো যদিও প্রো ভার্সনে। ফ্রি ভার্সনে আপনি চ্যাট জিপিটির অনেকগুলো মডেল পাচ্ছেন, ক্লাউডির মডেল পাচ্ছেন,
কুয়েনের মডেল পাচ্ছেন, ডিপসিক মডেল পাচ্ছেন, গ্রোকের মডেল পাচ্ছেন, লামা, ফেসবুকের এআই, ফেসবুকও তো এআই লঞ্চ করছে যেটা বাংলাদেশ থেকে এক্সেস করা যায় না, বাট আপনার মনে করেন কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। মানে এআই কিন্তু এমন না যে শুধু অনলাইনে ব্যবহার করা যায়, এআই কিন্তু ডাউনলোড করে কম্পিউটারে অফলাইনেও ব্যবহার করা যায়। এই যে স্যামসাং ফোন যারা কিনে, নতুন ফোনগুলোতে তো জানেন যে এখন অফলাইনে আপনি এআই ব্যবহার করতে পারবেন। অ্যাপলের ফোনে কিন্তু অফলাইনে এআই ব্যবহার করা যায় সবকিছু, ইমেজ রিমুভ বা আদার্স। এআই কিন্তু অনলাইনে কোনো দরকারই নাই। এটার যে ডাটা সেট গুলো আছে সেগুলো আপনার যদি ডাউনলোড করে রাখেন, তাহলে দেখা গেছে আপনি অফলাইনেই এআই ব্যবহার করতে পারবেন। সো মেটার যে এআইটা আছে সেটা বাংলাদেশে এখনো লঞ্চ হয় নাই, বাট বাইরের দেশে অলরেডি চালু হয়ে গেছে মেটা এআই। এই ওয়েবসাইটে গেলে আপনি যদি লগ ইন করেন দেখবেন যে বলবে যে আপনার কান্ট্রি সাপোর্টেড না। আমি ভিপিএন দিয়েও ট্রাই করে দেখছি, বাট এটা তেমন একটা কাজ করে নাই। হয়তোবা সামহাও তারা ডিভাইস থেকে আইপি বা কোনোভাবে তারা বুঝে গেছে যে আমি বাংলাদেশে। তো আইডি যদি একটা ইউএসএ আইডি খুলতে পারেন বা সবকিছু করতে পারেন, তাহলে মেটে এআইটা আপনারা ব্যবহার করতে পারেন। আর মেটে এআই আসলে মূলত তাদের মডেলটার নাম হলো লামা। তো এই লামাটা আপনি এখান থেকেও ইউজ করতে পারেন, মেটা এআই দিয়ে যে করতে হবে তা না। তো সবাই আনতেছে এআই, টুইটার আনছে এআই, মেটা আনছে এআই, গুগল আনছে এআই। বুঝতেছেন, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো এআই নিয়ে আসতেছে। এবং সেগুলোর মডেল, এই যে মিস্ট্রাল, এটা একটু আগে ইউজ করলাম, মিস্ট্রাল ইউরোপিয়ান একটা এআই, জেমিনি গুগলে। সো এখানে আপনি অনেক কোম্পানির এআই ব্যবহার করতে পারবেন। ডলফিন, সোলার, এগুলোর নামও আমি জানি না, বাট এগুলো আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। আর এটা যদি ইউ.কম এর প্রো নেওয়া থাকে, তাহলে আপনি এগুলোর প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে সব এআই O3, O1 প্রিভিউ, তারপর হলো ক্লাউডের মডেল সব ব্যবহার করতে পারবেন। সেগুলো হলো বিভিন্ন মডেল, সেই মডেলগুলো ইউজ করে কাজ করতে পারবেন। এখানে স্মার্টটা আমি চুজ করে রাখি, মানে সে তার মতো একটা মডেল চুজ করব, আমি সেটাই ব্যবহার করব। তারপর আপনি মার্কেটিং এর উপর ভিত্তি করে সেলস এর জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, প্রোডাক্ট তৈরির জন্য, ডাটা অ্যানালিসিস এর জন্য আপনার কি দরকার সেগুলোর উপর ভিত্তি করে আপনি কাজ করতে পারবেন। এমনকি নিজের মতো করে একটা তৈরিও করতে পারবেন, কাস্টম একটা এজেন্ট আপনি কমান্ড দিয়ে তৈরিও করতে পারবেন। সো এটা আমি এখনো তৈরি করি নাই, যদি কখনো করি সেটা আপনারা জানবেন। সবাই দেখতেছি এজেন্ট তৈরি করার বিভিন্ন অপশন দিচ্ছে। তো এজেন্ট তৈরি করার জন্য আপনার ডাটা দিতে হয়। ধরেন আমি ফাইবারে যতগুলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছি সব ডাটা আমি যদি এখানে দেই, তাহলে সে বুঝে যাবে যে আমি ফাইবারে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করি। সো সে আমার মতো করে কমিউনিকেট করতে পারবে, আমার মতো করে কথা বলতে পারবে। এখন রিসেন্টলি একটা ডাটা দেখলাম যে 2 থেকে 3 ঘন্টা যদি আপনি চ্যাট জিপিটি বা যে কোনো এআই এর সাথে কথাবার্তা বলেন টানা, তাহলে দেখা গেছে যে মোটামুটি সে আপনাকে কপি করে ফেলতে পারবে। আপনার কথার টোন, আপনার ধরন, আপনার কখন স্পেস দেন, কখন কখন বেশি কথা বলেন, কখন কম কথা বলেন, কখন ডিটেলস দেন, কখন শর্টকাট, মানে আপনার সহজ করে আপনার একটা কার্বন কপি, ডিজিটাল একটা কপি বানায় ফেলতে পারবেন। সো এই এআই এজেন্ট গুলো আসলে এভাবেই, যে আপনি এখানে নিজের ডাটাগুলো ইনপুট দিয়ে নিজের মতো করে এজেন্ট বানাইতে পারেন। তবে এই এজেন্ট গুলো আমার দরকার নেই, আমার দরকার হলো, এগুলো হলো পার্সোনাল এআই এর মতো বলতে পারেন। এটা আমার দরকার না। আমি এআই এজেন্ট যেগুলো চাচ্ছি, যেটার কথা আপনাদের বললাম, যে আমি একটা কমান্ড দিব, সে ওই কাজটা কমপ্লিট করে দিবে, নট আমাকে জাস্ট জানাবে যে এইভাবে এভাবে করতে হয়, সে আমার জন্য কমপ্লিট করে দিবে। তো যাই হোক, আপনারা এই ইউ.কমটা একটু ব্যবহার করেন, এটাও খুব জোস। এখানে অনেকগুলো এআই এর এক্সেস আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এতক্ষণ যে আমি এত বকবক করতেছি এই নিয়ে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি কিন্তু অনেক বেশি ইনফরমেশন দিচ্ছি। ওই যে বললাম, আজকে হলো আপনাদের জার্নি, একটা নতুন জার্নি শুরু হবে। আমি হয়তোবা থাকবো না, কিন্তু এআই তো থাকবে। আমি হয়তোবা সবকিছু শিখাইতে পারবো না, কিন্তু আপনারা যাতে এআই গুলা থেকে আরো অনেক কিছু শিখতে পারেন, রিসার্চ করতে পারেন, কন্টেন্ট বানাইতে পারেন, ডে টু ডে লাইফে কাজে লাগাইতে পারেন, দুনিয়াতে সবার থেকে আপনারা আগায় থাকতে পারেন, আপনারা যাতে কখনো পিছায় না থাকেন, সেটা কিন্তু আমি চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে হয়তো অনেক বেশি নলেজ দিয়ে দিচ্ছে, অনেকের মাথা হ্যাং হয়ে যেতে পারে যে এত ইনফরমেশন, এত কথা বললে তো মাথা হ্যাং হয়ে যাইতেও পারে। তো আমি চেষ্টা করতেছি আসলে লাস্ট ক্লাসটা আপনাদের সবচেয়ে ইনফরমেটিভ রাখতে, যাতে একটা ডিটেল গাইডলাইন পান কিভাবে আপনারা সামনে শিখবেন, কাজ করবেন, বা ফিউচারটা কিরকম হতে যাচ্ছে, মূলত ফিউচারটা কিরকম হতে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, সো ইউ.কম এর মাধ্যমে আপনারা বিভিন্ন এআই গুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখবেন কোন এআইটার কাজ কিরকম, লামা থেকে শুরু করে সবই ব্যবহার করতে পারবেন, যেগুলা নর্মালি কিন্তু এক্সেস করা যায় না। এখন আপনাদের কিছু মজার এআই দেখাবো। ওকে, এতক্ষণ তো বোরিং এআই দেখালাম, অনেক ইনফরমেটিভ এআই দেখালাম, এখন কিছু মজার এআই দেখাবো। আচ্ছা, মজার এআই দেখানোর জন্য আরেকটা ব্রাউজারে যাই। আচ্ছা, গুগল ল্যাবস নামে একটা অপশন আছে, অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। তো আমি আমার কম্পিউটার সাউন্ডটা ফার্স্টে শেয়ার করি, এবং এখানে আপনাদের দেখাই যে এখানে অনেকগুলো টুলস আছে, এআই মড আছে, তারপর এখানে এজেন্ট ইন কোলাব, এরকম বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট তারা করতেছে। গুগল এআইটা নিয়ে খুবই সিরিয়াস। তারা কয়েকদিন পরে একটা বিশাল বড় একটা আপডেট নিয়ে আসবে, বা বিশাল বড় একটা জিনিস নিয়ে আসবে, যেটা হয়তো বা পুরো ইন্ডাস্ট্রি হেলাই দিতে পারে। গুগলের কাছে যে পরিমাণ ডাটা আছে, এটা কি আর কারো কাছে আছে? কারো কাছে নাই। So, আচ্ছা, এখানে দেখেন নোটবুক এলএম। নোটবুক এলএমটা আপনাদের একটু দেখাই।
নোটবুক এলএমটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে রিসেন্টলি। গুগলের এই নোটবুক এলএমটা এটা ভিজুয়ালাইজ করতে পারে আপনার যে কোনো লেখা, এটাকে ভিজুয়ালাইজ করায় দিবে। যেমন আমি আগে যে এটা ছিল, আচ্ছা কুয়েন এর মধ্যে যে ভিডিওটা হয়েছে কিনা একটু দেখে আসি, এটা দেখার ইচ্ছা আছে। আর চ্যাট জিপিটির মধ্যে মনে হয় আমি একটা আর্টিকেল লিখছিলাম, সেই আর্টিকেলটা নিয়ে আসি। তো এই আর্টিকেলের মনে করেন আমি এতটুকু, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটু দেখি তো আর্টিকেলটা। এই যে এতটুকু নিয়ে আসবো, নিয়ে এসে কপি করব। আর কুয়েনের মধ্যে ভিডিওটা দেখি কতটুকু কি হয়েছে। 99% হয়েছে, আরেকটু হইতে থাকুক। সবগুলাই আজকে দেখাবো। আচ্ছা, তো এখন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে তারা একটা আপলোড করতে বলতেছে ফাইল, তো আমি একটা আপলোড করি ফাইল দ্বারা। এটা সুন্দর করে সেভ করি। এখানে মানে একটা আপনার আপলোড করতে হবে, মনে করেন এটা জেড। এখানে যেটা করতে হয়, আপনার যে কোনো একটা ফাইল আপলোড করতে হবে, সেটা সে ভিজুয়ালাইজ করে দিবে। যেমন আমি এখানে মনে করেন একটা ফাইল, ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জেড লিখে সেভ করলাম, এটা আমি আপলোড করলাম। এই ফাইলটা আপলোড করছি, ওকে। এটা আমি ব্যবহার করি না, আপনাদের সামনে ফার্স্ট ব্যবহার করতেছি। তো এটা আপলোড করার পরে দেখেন এই পুরোটা এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখন আমি বললাম যে একটা আহ দাঁড়ান দেখি, অডিও প্রিভিউ, এখানে অডিও প্রিভিউ আপনি তৈরি করতে পারবেন। ব্রিফিং, টাইমলাইন, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমি এখানে কি করতে চাচ্ছি দেখি, অডিও ওভারভিউ, আমি একটা অডিও ওভারভিউ বানাই, অডিওতে কনভার্ট করে ফেলি এটা। অডিও ওভারভিউ বানাচ্ছি। তারপর আরো কিছু অপশন আছে, সেগুলো আমি করতে পারবো। ব্রিফিং করতে পারবো। একটা বিশাল বড় জিনিস আছে, মনে করেন একটা 10 পেজের একটা রিপোর্ট, আপনি এটার সামারি করতে পারবেন, নোট লিখতে পারবেন। অডিও প্রিভিউ আমি যেটা দেখছিলাম ভিজুয়ালাইজ করা যায়, মানে বিভিন্ন গ্রাফিক্স বানায় দেয়, গ্রাফ টাফ বানায় দেখায়, তো সেইটা দেখতে হবে। এটা এটা করতে থাকুক। আমি কুয়েনে যাই দেখি যে কুয়েনের কাজ কতটুকু, অনেকগুলো টুলস একসাথে কাজ চলতেছে। চলে থাকুক। কুয়েনে 99% হয়ে গেছে, আর একটু হইলে এটা ভিডিও জেনারেট করে দিবে। ভিডিও জেনারেশন মডেল গুলো একটু স্লো। আচ্ছা, এটা হইতে হইতে আমি অন্যান্য এআই গুলো একটু দেখি। নোটবুক এলএম গেল, তারপর হলো প্রজেক্ট আস্ট্রা, ভিডিও এফএক্স, অডিও এফএক্সটা কই, অডিও এফএক্স, ইমেজ, আচ্ছা ইমেজ এফএক্সটা দেখেন। ইমেজ এফএক্সে আপনি যা বলবেন সেটা থেকে ইমেজ তৈরি করে দিবে, এবং খুব মজার মজার ইমেজ তৈরি করে দিবে। মানে নর্মালি তো আমরা ব্যবহার করি কি দিয়ে, নর্মালি আমরা দেখা গেছে যে ব্যবহার করি হয়তো বা জেমিনি ব্যবহার করি, জেমিনি ব্যবহার করে কাজগুলো করি, কিন্তু এটা আরো বেটার। তো গুগল এফএক্স এর আবার একটা লিমিটেশন আছে, এটা বাংলাদেশ থেকে সবসময় এক্সেস করা যায় না। সো এই ক্ষেত্রে আমি একটু যেটা করব, একটা ভিন্ন ব্রাউজার ব্যবহার করে দেখি, যেটাতে কোনো হয়তোবা ভিপিএন কানেক্ট করা আছে। এটাতে আমি একটু ভিপিএন কানেক্ট করে একটা ভিপিএন ব্যবহার করে করতেছি তারা। বাংলাদেশ থেকে অনেকগুলোরই এক্সেস এখনো যায় না, বাট এগুলো আমি ভিপিএন করে করে দেখা গেছে কিছু এক্সেস পাইছি, কিছু পাই নাই। তো এটা আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে গুগল এফএক্স এ যাচ্ছি, গুগল ইমেজ এফএক্স, ইমেজ এফএক্স। সো ভিপিএনটা অবশ্যই ইউএস এর হইতে হবে। ইমেজ এফএক্স এ যাব। ইমেজ এফএক্স এ যে এখান থেকে আমি ইমেজ তৈরি করব। এই যে সাইন ইন করে নিবেন, ভিপিএন ছাড়া এটা কাজ করা যায় না। সো ধরেন আমি মনে করেন এখানে যে মডেল গুলো আছে দেখেন, বেস্ট কোয়ালিটি এরকম অপশন আছে, ল্যান্ডস্কেপ আছে, কি কি অপশন করতে চান। ধরেন আমি পোর্ট্রেটে চাচ্ছি, এবং এখানে যে কমান্ড আছে একটা মনে করেন এখান থেকে সিলেক্ট করে নিই, স্টেক ভিন্টেল ভিনাইল রেকর্ড উইথ কালারফুল অ্যালবাম। আচ্ছা, এটাই মনে করেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, দেখি কি ক্রিয়েট করে। এখানে আপনি যা লিখবেন সেটার উপর সে ইমেজ তৈরি করে দিবে, আপনাকে 4টা করে ইমেজ তৈরি করে দিবে। সো জেমিনিতে কিন্তু আলাদাভাবে আপনার চ্যাট অপশনে যে আপনি এগুলো করতেন, তো এখন আর চ্যাট অপশন না, ইমেজ এফেক্টস আলাদা অপশনে আছে, যে এখানে শুধু ইমেজই আপনি তৈরি করবেন, কমান্ড দিবেন, ইমেজ তৈরি করে দিবে। তাছাড়া এখানে বিভিন্ন অপশন আছে, যেমন আপনি মিনিমাল ইমেজ চাচ্ছেন, নাকি স্কেচি টাইপের চাচ্ছেন, নাকি হ্যান্ডমেড চাচ্ছেন, নাকি কোন টাইপের চাচ্ছেন। দেখেন আমার ইমেজটা এখানে আমি তৈরি করলাম, এই ইমেজটা কিন্তু মারাত্মক হয়েছে, মানে খুবই হাই কোয়ালিটি একটা ইমেজ তৈরি হয়েছে। দেখেন ফিউচারিস্টিক একটা ইমেজ তৈরি হয়েছে, এই ইমেজটা মাত্র তৈরি করলাম ইমেজ এফেক্টস এর মাধ্যমে। মারাত্মক একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। এখানে রেডিমেড কিছু কমান্ড তারা দেয়, যে ফিল লাকি এরকম, তাই মনে করেন আমি একটা রিফ্রেশ দিলাম, অটোমেটিক একটা হয়ে যাবে। আই এম ফিলিং লাকিতে ক্লিক করলে অটোমেটিক তারা তাদের মতো করে করে দিবে। সো ধরেন আমি এই সেম কমান্ডটা আই এম ফিলিং লাকিতে ক্লিক করলাম, একটা ইমেজ তৈরি হবে, দেন ওইটার সাথে আমি হ্যান্ডমেড অথবা স্কেচি এরকম অপশন গুলো ব্যবহার করে কি আসে সেটা দেখায় দিব।
এ ম্যাজেস্টিক অ্যান্ড ক্রাউন্ড লায়ন উইথ এ ক্রাউন অফ লিভস অন হিটস হেড। আচ্ছা ঠিক আছে, এরকম একটা বিশাল বড় কমেন্ট। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর একটা ইমেজ তৈরি করে দিছে। এগুলো ডাউনলোড করা যাবে এখান থেকেই। অস্থির অস্থির ইমেজ, কোনো টাইপের আপনার কোনো ওয়াটারমার্ক নাই। ওয়াটারমার্ক সহ এই কারণে ইমেজ দেওয়ার দরকার নেই, কারণ ওয়াটারমার্ক ছাড়া প্রচুর ইমেজ জেনারেট করার অপশন আছে। তারপর ধরেন এটা আমি দিলাম যে হ্যান্ডমেড, একটা হ্যান্ডমেড অপশন ব্যবহার করে এটা তৈরি করে দাও, হাতে তৈরি। তো এখন দেখি হাতে তৈরি করে দিতে পারে কিনা। ইমেজ জেনারেশনের সময় অনেক কমে গেছে আগের থেকে। আচ্ছা, হাতে তৈরি সেভাবে দিতে পারে নাই। আমি এখানে যে অপশনটা আছে যে সিনেম্যাটিক লাইটিং এগুলা দিয়ে করা, তো তো সিনেম্যাটিক লাইটিং টাইটিং এগুলো কেটে দিই তাহলে আরো ভালো হবে। সিনেম্যাটিক লাইটিং, তারপরে এই যে 70 mm ফটোগ্রাফি, এরকম করলে তো হবেই না। শ্যালো ডেপথ অফ ফিল্ড, ওকে, এটা দিয়ে হ্যান্ডমেড না দিয়ে স্কেচই দিচ্ছি এবার। ধরেন পেইন্টেড, একটা পেইন্টিং আঁকা হয়েছে এরকম করে দেই। এখানে অপশন আছে, নিচে অপশন আছে যে কিরকম টাইপের ইমেজটা চাচ্ছেন। অ্যাডোবে ফায়ারফ্লাইতে এরকম ছিল অনেক অপশন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এটা গুগল ইমেজ এফেক্টস দিয়ে এরকম করে আপনি ইমেজ তৈরি করতে পারবেন। আরো এটা অপটিমাইজ হবে, গুগল এটা এগুলো মাত্র তৈরি করছে, এখনো দেখতে পাচ্ছি যে খুব বেশি হ্যান্ড পেইন্টিং করতে পারে নাই। যাই হোক, আমি এখানে দিই এ বয় ইজ প্লেইং উইথ এ ক্যাট, একটা বাচ্চা ছেলে একটা বিড়ালের সাথে খেলাধুলা করতেছে, এরকম একটা পেইন্টেড ইমেজ আমাকে তৈরি করে দাও। তো আগের ওদের কোনো কমান্ডই ব্যবহার করবো না, নিজের একটা কমান্ড, বাট এটা আই থিঙ্ক রিয়েলিস্টিক হবে না, এটা পেইন্টিং এর মতোই হওয়ার কথা। উইথ এ হোয়াইট ফুটবল, এটা এখনো অপটিমাইজ হওয়ার অনেক সময় আই থিঙ্ক আছে। পুরোপুরি অপটিমাইজড হয়তো বা না টুলসটা, ইমেজ এফেক্টস, বাট স্টিল এটা একটা টুলস আছে, ইমেজ তৈরি করা যায়, গুগল এটা নিয়ে কাজ করতেছে। সো আমি প্রচুর আপ টু ডেট থাকার চেষ্টা করি, সেখান থেকে এগুলা জেনে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো কিছু টুলস কাজ না করতে পারে, এটা আমার দোষ নাই, আই এম সরি। বাট মিউজিক এফেক্টসটা আই থিঙ্ক ভালো কাজ করবে। মিউজিক এফেক্টস আমি যাই, এখানে মিউজিক এফেক্টস, ভিডিও এফেক্টস, মানে ভিডিও বানানো যাবে, ইমেজ বানানো যাবে, মিউজিক বানানো, মানে ওরা পুরো ইন্ডাস্ট্রিটা নিয়ে নিচ্ছে, সহজ কথা পুরো ইন্ডাস্ট্রিটাই নিয়ে নিচ্ছে। তো এখানে আমি মনে করেন ট্যাব দিলাম, যেটা আছে সেটা আমি জেনারেট করে আমি আপনাদের শোনাই। যেহেতু ওরা এখনো লার্নিং ফেজে আছে, অন্যগুলোর মতো যেমন সুনো এআই দিয়েও মিউজিক বানানো যায় ওইটার লেভেলে তো এখনো যায় নাই, তেমনি আবার ইমেজ বানানোর ক্ষেত্রে অনেক ভালো ভালো এআই আছে, মিড জার্নি আছে, লিওনার্ডো তো খুবই অস্থির কাজ করতেছে বর্তমানে। আচ্ছা, শুনতেছেন মনে হয় আপনারা সাউন্ড। র্যাপ সং শুনি, ইয়ো ইয়ো সং টাইপের, দেখি যে কি জেনারেট করে দেয়। প্রত্যেকটার উপর দুইটা করে সে গান তৈরি করতেছে। এই, আচ্ছা এখানে আমি এরকম করতে পারি, ভায়োলিন যুক্ত করে দিই, র্যাপ সং এর সাথে একটা ভায়োলিন যুক্ত করে জেনারেট ক্লিক করি। তো মিউজিক তৈরি করে এখন আর সুনো এআই তে আমাদের থাকতে হবে না, এটা প্রিমিয়ামও নিতে হবে না, এখানে অনেক অল্টারনেটিভ চলে আসছে। আচ্ছা, গুগলের এই গুগল এফএক্স এর গুলো সম্পর্কে আপনাদের কারো ধারণা ছিল? মিউজিক এফএক্স, ভিডিও এফএক্স, অথবা এই যে আমি দেখাচ্ছি, এই তো বেশিরভাগেরই ছিল না, এক দুইজন দেখতে পাচ্ছি যে তারাও আমার মতো আপ টু ডেট থাকে, এটা খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, সো এই যে দেখেন আমি ভায়োলিন যুক্ত করতে গেছি, ভায়োলিন কিন্তু ঠিকই যুক্ত করছে, তাই না? ভায়োলিন প্লাস র্যাপ, পাশাপাশি আমি ধরেন অ্যাকোস্টিক বাস, তারপর হলো আহ আরো কিছু যুক্ত করি, এবার দেখি কি হয়। সো নিজের মতো করে আপনি এখানে মিউজিক তৈরি করতে পারবেন, কম্পোজ করতে পারবেন, যেটা কিন্তু সুনোতে ছিল না। এখানে আপনি মিউজিক তৈরি করতে, ডিজে মিউজিক বানাইতে চান সেটাও আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান আরো মজার মজার কিছু জিনিস দেখাবো, একটু অপেক্ষা করেন। সব এই যে দেখেন, এই সবগুলো অপশনই কিন্তু ইউজ হয়েছে, ভায়োলিনস আছে, অর্কেস্ট্রাল আছে, অ্যাকোস্টিক বাস আছে, বিট দিচ্ছে, অস্থির। তারপর মিউজিক এফেক্টস ডিজে, আপনি ডিজেদের মতো এখানে মিউজিক কম্পোজ করতে পারবেন মারাত্মক ভাবে। এই যে দেখেন এখানে আপনি টেনে টুনে কোনটা কি রাখবেন না রাখবেন সেটা তৈরি করতে পারবেন। তারপর হলো এখানে আমি তো এত কিছু মিউজিক বানাই না, আমি বলতে পারবো না। তো ধরেন একটা ইমোশনাল, আমি একটা মিউজিক বানাতে যাচ্ছি, ইমোশনাল দিলাম, ইমোশনালটা হাই দিয়ে দিলাম, তারপর আমি একটা প্লে করি, দেখি তৈরি করুক সে।
তৈরি হচ্ছে হচ্ছে আর শুনতেছি আমরা, তৈরি কিন্তু হচ্ছে। এখন মনে করেন আমি ব্রাইটনেস একটু বাড়ায় দিলাম বা লো করে দিলাম, ডেনসিটি একটু গাঢ় হাই করে দিলাম, ড্রাম অফ করে দিলাম, একটু ডিজে ডিজে ভাইব আসতেছে। সব মিউজিক একসাথে অ্যাড করে দিছি। মানে এখানে আমি যা করতেছি না, মানে এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন, আমি এখানে যে ক্লিক করতেছি না, সেই ক্লিকের উপর ভিত্তি করে মিউজিক কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে জেনারেট হচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? মানে এটা নর্মালি এরকম না যে আমি তৈরি করলাম আগেরটার মতো, যে আমি একটা কমান্ড দিলাম সেটা সে তৈরি করবে না। আমি যেগুলো যেগুলো করতেছি, এখানে ডিজে মিউজিক কি করে দেখেন না, একটা ডিস্কের মতো ঘুরে ইয়ো ইয়ো চিকি চিকি সাউন্ড দেয়, তো এরকম টাইপের মতো এখানে সাউন্ড তৈরি করে আপনি বানাইতে পারবেন, পুরো ডিজে হয়ে যাবেন, বুঝতে পারছেন? তো এরকম টাইপের নিজের মনে করেন ডিজের মতো বানাবেন। এখানে কোনো সমস্যা নেই, এখানে ডিজে ট্রাই করবেন, বিপিএম কি হাবি জাবি যা যা আছে সেগুলো করবেন, তো চমলক্ষ টাইপের মিউজিক বানাবেন। ওকে, সো এগুলো বানায় আপনি প্র্যাকটিস করতে পারেন, জাস্ট ফর ফান। এটা আপনার ডাউনলোড করার কোনো অপশন নেই এখানে, জাস্ট মিউজিশিয়ানদের মতো ইউজ করতে পারবেন। এখানে কোনো ডাউনলোড না, ওইটা আগেরটা ডাউনলোড আছে, আগেরটাতে কোনো কপিরাইট সমস্যা নেই, আপনি এটা এটা ডাউনলোড করতে পারেন, মিউজিক এফেক্টস, ইমেজ এফেক্টস, ভিডিও এফেক্টস এগুলো ডাউনলোড করেন। বাট এখন যেটা করতেছেন সেটা হলো মনে করেন লাইভ হচ্ছে। এখন এটা কি ডাউনলোড কোনো সিস্টেম মনে হয় নাই, লাইভ আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, শোনাবেন। অথবা মনে করেন আমি এখানে যদি সাউন্ড বক্স লাগাই সবাই দাঁড় করে বলি যে সবাই মনে করেন হাতে লাল বাতি নীল বাতি নিয়ে লাফালাফি করেন, আর আমি এখানে ডিজে ডিজে মনে করেন একটা সাউন্ড বানাইলাম, বুঝছেন? রমজান মাসের শেষে করবো না ইনশাল্লাহ, যদি হয়। মানে এরকম অনলাইনে প্র্যাকটিস করা, যে এই যে প্র্যাকটিস করা যে আপনারা এগুলা করতে পারেন। মানে এটা কেন বলতেছি দেখেন, এই টুলস গুলো এমন না যে আপনার কোনো কাজে লাগবে, এটা ফান পারপাসে ইউজ করেন। কিন্তু এই যে বাকিগুলা যেগুলো আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, সবচেয়ে বেশি প্রবলেম ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। আপনারা এখন এটা ফ্রিতে বানাইতে পারবেন, কপিরাইট ফ্রি। ওকে, আবার ভিডিও ভিডিও এখন এটা সবার জন্য এখনো পুরোপুরি ওপেন হয় নাই, এটা কিছুদিন পরে এই যে জয়েন দ্য ওয়েট লিস্ট, এটা ওয়েট লিস্টে জয়েন করার জন্য বলতেছে, কজ এখনো ভিডিওটা সবার জন্য ওপেন হয় নাই। তারপর হলো এটা সামনে আসবে। তারপর হলো উইস্কটা দেখাই, এটাও একটু মজার একটা ব্যাপার উইস্কটা। এখানে হলো আপনি বিভিন্ন ইমেজ এখানে সিলেক্ট করে বিভিন্ন টাইপের স্টিকার বানাইতে পারবেন, এরকম টাইপের, বুঝতে পারছেন? ধরেন মনে করেন এটা একটি স্টাইল, এখানে একটা ইমেজ আমি ড্রপ করি, আম, ধরেন অন্য কোনো ইমেজ ড্রপ করি, এটা এটা একটা ড্রপ করি, এটা সাবজেক্ট। এখন আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচে দেওয়ার দরকার নাই, আমি এখানে হ্যাঁ ঠিক আছে, এটা দিই, ক্লিক করি। আচ্ছা এখানে চলে গেছে, এক সেকেন্ড দাঁড়ান। এগুলো আপনারা একটু ইউজ টুজ কইরেন, এগুলা মজার। আমি সাবজেক্টটা মনে করেন এখানে দিচ্ছি যে সাবজেক্ট আগে সিন দেই, আমি এখানে সিন হিসেবে একটা ফটো দেই, সাবজেক্ট হিসেবে আরেকটা, এটা হলো সিন, না এটা হলো সাবজেক্ট, আর এটা হলো সিন, এটা হলো সিন। একটা সাবজেক্ট দিলাম, একটা সিন দিলাম, আর একটা স্টাইলটা আপাতত দেওয়ার দরকার নাই। তারপর অ্যাডিশনাল কোনো ডিটেলস আমার মনে হয় না লাগবে। এই দুটি অ্যানালাইজেশন কমপ্লিট হোক। অ্যানালাইজেশন কমপ্লিট হলে যখন আমি এটা করব, তখন এই দুইটা পিকচার মিক্স করে একটা নতুন তৈরি করে দিবে। সো উইক্সটা হলো এরকম টাইপের মিক্স করে বানানো যায়। আর এটা হলো একটা এক্সপেরিমেন্টাল পার্টে আছে, এটা নিয়ে আমি নিজে এক্সপেরিমেন্ট করতেছি, দুই একটা বানাইছিলাম, বাট ইমেজ আমার কাছে আগে থেকে রেডি করা নাই বলে এত সময় হচ্ছে লাগতেছে। আচ্ছা অলরেডি এই ইমেজটা তারা পেয়ে গেছে, এই ইমেজটা তৈরি করতেছে, সবগুলো অ্যানালাইজিং শেষ করুক। এরপর আমি জেনারেটে ক্লিক করি, এখানে কোনো কমান্ড দিলাম না, দুইটা জাস্ট দিয়ে জেনারেটে ক্লিক করলাম। আর ততক্ষণে দেখি কুয়েন এমএল এর কি অবস্থা। কুয়েন দিয়ে তো সেই কখন কাজ দিয়ে রাখছি, আর এটার কি অবস্থা? আচ্ছা এটা হলো আপনার ওই যে নোট এলএলএম, নোট এলএলএম টা দেখি ভয়েস কি জেনারেট করছে। All right, so you're here for the deep dive on social media marketing. We've got this document, z.txt, to pull from, and I'm excited to unpack it with you. Yeah. It looks like it's going to take us beyond the basics, though, Oh, yeah, Wow. for sure. like how this impacts এআই businesses ভয়েস today জেনারেট করছে, মানে দুইজন ডিসকাশন and, করতেছে you know, how it's আমার evolved টপিকটা over নিয়ে। time. So, yeah, let's dive এটা in. তো অস্থির, Absolutely. এই পডকাস্ট I স্টার্ট think it's করা যাবে। interesting how z.txt defines social media marketing, like using platforms, Yeah. Facebook, Instagram, LinkedIn, all those to promote
products and create content, engage audiences, Yeah. analyze performance. It's almost like it frames it as the shift from one-way communication. অস্থির। সে এটার উপর একটা পডকাস্টের মতো বানায় দিছে। এটা এটা আমার আরো দেখতে হবে, এটা ভিজুয়ালাইজেশন থেকে তো এটা ফার ফার বেটার। এটা এটা তো আরো বেটার একটা আউটপুট দিছে। আমি নর্মালি এআই ভয়েস নিয়ে আমরা এত সাফার করি, এআই ভয়েস আমার লাগবে না। আমি এখন একটা যদি পডকাস্ট চ্যানেল করতে চাই, এআই কিছু ইমেজ, ভিডিও অথবা অডিও পডকাস্ট তো এখনই শুরু করে দিতে পারবো। যে কোনো একটা টপিকের মতো আমি এআই বা আমি আমার কনসেপ্ট গুলো বলি, জাস্ট একটু বুঝেন। চ্যাট জিপিটি ব্যবহার করে বা যে কোনো এআই ব্যবহার করে আমি একটা মনে করেন আর্টিকেল বা যে কোনো একটা টপিক লিখলাম, সেই টপিকটা সুন্দর করে এখানে পোস্ট করলাম। পোস্ট করার পরে এখান থেকে সেইটা অ্যানালাইসিস করলো, দেন এটা দুইজনের কনভারসেশনের মাধ্যমে ওই ছোটবেলায় ডায়লগের মতো, ছোটবেলায় আমাদের বলা থাকতো না যে ট্রি প্ল্যান্টেশনের প্রয়োজনীয়তা নিয়ে তোমরা একটা ডায়লগ লিখো, তখন শুরু করতাম এরকম যে হ্যালো শায়েক কেমন আছো, হ্যাঁ আহমেদ হ্যাঁ ভালো আছি, কোথায় যাচ্ছিলা, এই তো যাচ্ছিলাম একটু বাজারে, ও তো তুমি কি জানো আমরা মানে বাজারে গাছ কিনতে যাচ্ছিলাম, তারপর যে তুমি জানো গাছ লাগানোর প্রয়োজনীয়তা, তারপর শুরু হয়ে যেত ডায়লগ। সো এখানে ওয়ান গাইড সেরকম হয়ে যাচ্ছে যে আপনি একটা টপিক দিচ্ছেন বা একটা আর্টিকেল পাবলিশ করতেছেন, সেই আর্টিকেলের উপর ভিত্তি করে দুইজন এআই ভয়েস ডিসকাশন করতেছে, এবং ভয়েসটা যথেষ্ট ভালো লাগছে আমার। খুবই রিয়েলিস্টিক একটা ভয়েস আমার কাছে মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে আমাকে To a একটু more জানান। interactive approach. Instead of just broadcasting a message, it's like you're cultivating relationships and Yeah. building these online communities. So the definition seems pretty straightforward, but I'm curious to explore how this actually plays out in practice. Right. Yeah, the definition can be simple, Hmm. but the execution আচ্ছা, can be তো pretty এখন এই যে complex. দুইটা Yeah. ভয়েস And what's হইলো, so fascinating is how এখন এটা social দিয়ে কি কি media করতে পারবেন marketing বলি। এই ভয়েসটা দিয়ে আপনি চাইলে একটা অডিও পডকাস্ট স্টার্ট করতে পারবেন, বিভিন্ন টপিক নিয়ে অডিও পডকাস্ট করবেন, দুইজন ডিসকাশন করবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনার হচ্ছে, জোস হচ্ছে। আমি জানি না এটা লিমিটেশন কতটুকু, এটা একটু দেখতে হবে, এটা যেহেতু এখনো এক্সপেরিমেন্টাল পর্যায়ে প্রত্যেকটা টুলস আছে। সো অডিও পডকাস্ট স্টার্ট করতে পারবেন, কারো জানারও দরকার নেই যে কারা কথা বলতেছে। তারপর আবার দেখা গেছে যে আপনি এটা ভিডিও পডকাস্ট করতে পারবেন, যদি কোনো এআই দুইটা অ্যাভাটার বসায় দেন যে তারা দুইজন ডিসকাশন করতেছে এরকম টাইপের। বুঝতে পারছেন, মানে এখানে আনলিমিটেড অপরচুনিটি আছে। আপনি জাস্ট মানে ইমাজিন করতে হবে আপনার মধ্যে। আমার তো যে সেই লাগতেছে, আমি এটা ব্যবহার করি নাই, আমি জাস্ট আপনাদের সামনে প্রথম ব্যবহার, আমি এইটা ব্যবহার করছি। ওয়াও, এটাও তো জোস আসছে, দুইটা ফটো সুন্দর করে কম্বাইন করে এখানে দিয়ে দিছে। আমি আপনাদের এটাও দেখাই, কোন টুলস থেকে কোনটা দেখাবো বলেন। বাঘ মনে করেন এরকম একটা সুন্দর একটা ইমেজ বানিয়ে দিচ্ছে, বাঘ মনে করেন আধুনিক যে বিশ্ব আছে সেই আধুনিক একটা শহরের রাজা দাঁড়ায় আছে, অস্থির না ইমেজটা? এরকম একটা দুটো কম্বাইন করে দিছে, এখানে একটু ঘাস পাতা দিয়ে দিছে, একটু একটু লতা পাতা দিয়ে এখানে বাঘ বসায় দিয়েছে, পেছনে হলো এরকম একটা সিটি। আরো এক্সপেরিমেন্ট করা যাবে এখানে, আপনি করেন, এটা সমস্যা নেই তো। মানে আমরা এতদিন ইমেজ জেনারেট করছি, এখন ইমেজ এডিট করতেছি এআই দিয়ে। আমরা একটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতেছি, ইমেজ এডিট করতেছি আমরা এআই দিয়ে। আরো কত জোস হবে বুঝেন, আগামী 1-2 বছর কত জোস হবে এই ব্যাপারটা, মাথা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন, আমি তো মনে করেন এগুলো দুই একটা মাত্র ট্রাই করতেছি। মানে গুগল এটার পেছনে, গুগল হলো বলে যে সুপারুস্তমের মতো আছে, আস্তে আস্তে আগাচ্ছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট নিয়ে করতেছে, সবাই এগুলো জানে না, সবাই এগুলো ব্যবহার করে নাই। সো এগুলো জাস্ট ব্যবহার করেন আপনারা। আরো একটা পার্ট আছে এখানে, স্টাইলও আছে, আমি স্টাইল কিন্তু চেঞ্জ করি নাই। স্টাইল, তারপর হলো সিন এবং সাবজেক্ট, এগুলো যদি দেন আরো বেটার হবে। সাবজেক্টটা আমি নিজেরে দিলে আই থিঙ্ক আমারে হয়তো এই শহরে পাঠিয়ে দিবে, একটু ট্রাই করে দেখা যাইতে পারে, নিজেরে একটু দেখি ভিন গ্রহে একটা পাঠিয়ে দেওয়া যায় কিনা। আবার যদি উল্টাপাল্টা ইমেজ জেনারেট হয় তাহলে তো বাণিজ্য সব পানির সাথে মিশে যাবে। আম, হ্যারি পটার, হ্যারি পটার তো আবার নতুন করে শুরু হচ্ছে এটা সিরিজ। ধরেন এই ফটোটাই দিই, পুরোনো ফটো জেনারেট, দেখি কি জেনারেট করে দেয়। আর ভিডিও কি জেনারেট হবে না, সব জেনারেট হয়ে গেছে, ভিডিও জেনারেট হয় না, তাই নাকি? এখনো 99%, থাকুক 99%। এটা বললাম না কিছুদিন আগেও কামিং সুন লেখা ছিল, তো এখনো আই থিঙ্ক ওরা এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে, পুরোপুরি স্টেবল হয় নাই। স্টেবল হোক বা না হোক, ব্যাপারটা আমাদের এত কিছু না, ভিডিও যদি ফ্রিতে জেনারেট করতে পারে এটাই অনেক, আর কি লাগবে। সো এই যে 10টা এআই টুলস দেখাই দিছি, সেগুলো আপনারা ব্যবহার করবেন। কই আমার গায়েব করে দিছে তো, আমি কই? বাঘ চিনছে, আমারে চিনে নাই? আমি কি বাঘের থেকে কম নাকি? রিফাইন করে দেখি, কোথায় আমি আমি কই? আমার মিশাই দিচ্ছে, না আসল বাঘ চিনলো না, সিংহ চিনছে বাঘ চিনা নাই। যাক, ভালো, কিছু করার নাই, না চিনলে না চিনছে। তো এইটা আর কি, যে এখানে মিউজিক এফেক্টস, ভিডিও এফেক্টস, এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন, এটাও করতে পারেন। আর এই টুলস গুলো আমি আবারও বলি, স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। আর আমি দেখি আপনাদের কমেন্ট গুলো একটু দেখি। স্যার ডিজিটাল মার্কেটিং এ কি প্রভাব ফেলবে না, আমাদের কাজ কি অফ হয়ে যাবে? না, প্রভাব সবগুলাতেই ফেলবে, কোনোটা অফ হবে না। কোডিং কি তাই বলে ডিমান্ড শেষ হয়ে যাবে? কোডিং তো লাগতেছে, হয়তো এআই করে দিচ্ছে, এবং এআইটা করার জন্য কাউকে বসায় রাখতে হচ্ছে। কোম্পানি সিইও এসে কখনো কোডিং করবে না, কোম্পানি সিইও তার পজিশনেই থাকবে, আর প্রোগ্রামাররা প্রোগ্রামিংই করবে। বাট আগে হলো 10 জন প্রোগ্রামার লাগবে, এখন একজন লাগবে।
আগে 10 জন মনে করেন ডিজাইনার লাগবে, এখন একজন লাগবে। এইটা হলো ব্যাপার, পরিবর্তনটা এখানে আসবে। এরকম না যে মনে করেন আপনার পুরো টিম রাখতে হচ্ছে, এখন একজন, ওই যে বললাম কয়েকজন মিলে একটা টিম গঠন করে 2-3 মাসের কাজ এখন একা একজন মানুষ, একজন ডেভেলপার একটা টুলস ব্যবহার করে করতে পারতেছে। সো সংখ্যায় কমে যাবে। সো এখানে আপনার স্কিলড হইতে হবে, আপনার এই সবগুলো টুলসের ব্যবহার জানতে হবে। আপনি যাতে একা 20 জনের আউটপুট অথবা 10 জনের আউটপুট বের করে আনতে পারেন বা জেনারেট করতে পারেন, এটা আপনার সেরকম ক্যাপাবিলিটি থাকতে হবে। এখানে সবাই মনে করেন আপনারা এগুলো নিয়ে শিখতেছেন। তো এরকম বাংলাদেশে কয়জন এআই নিয়ে এভাবে শিখাচ্ছে? আপনি বাংলাদেশে যান, আপনি ভিডিও দেখেন, কোর্স করেন, বাংলাদেশে কেউ এআই নিয়ে এত মানে কি বলবো এটাকে ইম্পর্টেন্স দিচ্ছে না। নতুন নতুন এআই গুলা রিসার্চ করে স্টুডেন্টদের সাথে শেয়ার করতেছে না। তারা এখন ওই ট্র্যাডিশনাল কোডিং কেউ শিখাইলে কোডিংই শেখাচ্ছে, মার্কেটিং শেখালে মার্কেটিংই শেখাচ্ছে, ডিজাইনিং শিখালে ডিজাইনিং শেখাচ্ছে। এগুলাতে যে এআই রেভলিউশন চলে আসছে, এগুলা কি সুন্দর করেছে আপনি ইনক্লুডেড করে আপনি মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারবেন, ডিজাইনিং এর কাজে, ভিডিও বানানোর কাজে, মিউজিকের কাজে, যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারতেছেন। এগুলো নিয়ে কেউ কথাই বলে না। সো এটাই হলো প্রবলেম বাংলাদেশে। তো যাই হোক, আপনি অন্যদের থেকে আগে আছেন, প্যারা নিয়েন না। আপনি জাস্ট একটা মাথায় রাখবেন, আগে আপনি যদি একটা কাজ 1 ঘন্টায় করতেন, এটা আপনার 5 মিনিট এখন করার ক্যাপাবিলিটি থাকতে হবে এআই ব্যবহার করে। তাহলে আপনি 10 জনকে ট্যাকেল দিতে পারবেন। সো একা যখন আপনি 10 জনকে ট্যাকেল দিতে পারবেন, তখন আপনাকে আরো বেশি টাকা দিয়ে হলেও কোম্পানি রাখবে। বুঝতে পারছেন? আমার ফেসবুক আইডি জানেন না? এই যে শাইক আহমেদ লিখলে সার্চ করলেই তো চলে আসে। বাট আমাকে কেউ মেসেজ দিলে পাবেন না, কারণ আমার মেসেজ দেওয়ার অপশন নাই। এমনকি আমাকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন আমি অফ করে দিছি। সো আমাকে মেসেজ দিলে আপনারা খুব বেশি একটা পাবেন না, মেসেজ মানে পাঠানো যায় না আর কি। আমাকে যখন পাবেন সব হলো ডিরেক্ট ক্লাসে, একেবারে জুম সাপোর্টে আর ক্লাসে। জুম সাপোর্টে আমি একেবারে ডিরেক্ট কথাবার্তা বলি সবার সাথে। আচ্ছা, ঠিক আছে। তো এই তো, আপনার এখন কোনো কোয়েশ্চেন আছে এআই নিয়ে বা আদার্স কোনো কিছু নিয়ে? কোয়েশ্চেন গুলো করেন, আমি কোয়েশ্চেন গুলোর উত্তর টুত্তর দিব। তারপর তারপর আর কি হবে সেটা না বলি। আচ্ছা, ভালো কথা, কোয়েশ্চেন নেওয়ার আগে আপনাদের গিফট কি কি পাবেন সেটা তো বলি নাই। চলেন আপনার গিফট নিয়ে একটু ডিসকাশন করি। সো কিছু কোয়েশ্চেন অলরেডি জমে গেছে, তো আমি একটু উত্তর দিচ্ছি, 1 মিনিট সময় দেন। একটা রিসোর্স ফোল্ডার আমি আপনাদের সাথে শেয়ার করবো, এটা লিংক আপনারা গ্রুপের ফাইল সেকশনে পেয়ে যাবেন। আমি পিডিএফ এর মাধ্যমে দিয়ে দিব আপনাদের, ওই পিডিএফ এর মধ্যে লিংকটা থাকবে। তো এটা হলো আপনাদের একটা রিসোর্স ফোল্ডার, এখানে 3টা ভাগে ভাগ করা আছে। একটা হলো বুকস, সফটওয়্যার এবং টেমপ্লেটস। বুকস হলো আপনার অনেকগুলো বই আছে যেগুলো আমি পড়ি বা সামনে পড়বো, বা আমার কালেকশন আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন প্রিমিয়াম বুকস দেখা যাচ্ছে এখানে ফ্রিতে, এগুলো অনেকগুলো আমি টাকা দিয়েও কিনছি ফ্রিতে। যেমন এখানে সেল লাইক ক্রেজি, এটার মেইন যে বইটা, ওইটার মেইন কপিটা আমার কাছে আছে, আবার পিডিএফটা আমি কালেক্ট করে এখানে আপলোড দিয়ে রাখছি, এবং সামনে আরো অনেক বই আপলোড দিব। সো যদি এরকম থাকে যে আপনারা শিখতে চান, জানতে চান মার্কেটিং নিয়ে অথবা টাকা পয়সা ইনকাম করা নিয়ে, এজেন্সি ডেভেলপ করা নিয়ে, ই কমার্স বিজনেস দাঁড় করানো নিয়ে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার যে বইগুলো আছে সেগুলো এখানে আমি আপলোড করতেছি। বুঝতে পারছেন? যেমন রিচ ড্যাড পোর ড্যাড, টাকা পয়সা মেনটেন করা নিয়ে, কোনটা সম্পদ আর কোনটা খরচ এটা অনেকে বুঝে না। সো কোনটা লায়াবিলিটি কোনটা অ্যাসেট এগুলো অনেকে বুঝে না, সেটা বোঝার জন্য সবচেয়ে পারফেক্ট হলো রিচ ড্যাড পোর ড্যাড। মানি ম্যানেজমেন্টের জন্য এটা একটা পারফেক্ট একটা ব্যাপার, যে কিভাবে আপনি করতে পারবেন, সম্পদ কিভাবে বাড়াইতে পারবেন। সেল লাইক ক্রেজি, এটা হলো ডিজিটাল মার্কেটিং যারা এজেন্সি নিয়ে কাজ করে তাদের জন্য এটা হলো পারফেক্ট, কিভাবে আপনি এজেন্সি তৈরি করবেন, কিভাবে আপনি একটা বিজনেস দাঁড় করাবেন। এরকম বিভিন্ন মজার মজার নলেজেবল ইন্টারন্যাশনালি ফেমাস বইগুলো এখানে আমি আপলোড করি। উদ্যোক্তাদের প্রথম ঠিকানা, এটা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেখানে আপনারা যদি কেউ বিজনেস করতে চান কোথায় পাইকারিতে কি পাবেন, এটা আমি কিনছি, টাকা দিয়ে কিনে আপনাদের জন্য শেয়ার করছি, সেটা আপনারা এখানে পাবেন। তারপর সফটওয়্যারের মধ্যে অনেকে দেখা যাচ্ছে ফটোশপ থাকে না, ফটোশপ আমি ডাউনলোড করে এখানে আপলোড করে রাখছি। এটা হলো গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করা ফটোশপ 2022। তারপর হলো মাইক্রোসফট অফিস, এগুলো গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে আপলোড করছি, কারণ ওইখান থেকে অনেকে ডাউনলোড করে আপলোড মানে ডাউনলোড করতে পারে না, তো এখানে আপলোড করে রাখছি আমি। আপনারা ওই গেট ইনটু পিসি ওয়েবসাইট থেকেও করতে পারেন, অথবা আমার এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তাছাড়া 7zip, কিউবিট টরেন্ট, টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য এটা দরকার। উইনরার, এক্সট্রাক্ট করার জন্য যে কোনো ফাইল, বা জিপ আনজিপ করার জন্য। তারপর ফটোশপ হলো ওই যে এসিও করতে আপনার কাজে লাগবে। মাইক্রোসফট অফিস যাদের পুরনো কম্পিউটার তাদের 2013, যাদের নতুন তাদের 2021, সেরকম প্রয়োজনীয় কিছু সফটওয়্যার এখানে আপলোড করা আছে। তারপর হলো টেমপ্লেটস। টেমপ্লেটস হলো আপনাদের মনে করেন বায়ার পার্সোনা, তারপর ফেসবুকের অ্যাড টেমপ্লেট, $1,000,000 ইমেল টেমপ্লেট, এরকম কিছু টেমপ্লেট আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পারচেস করার সময় এগুলো ফ্রিতে পাইছি। আহ, মানে ওই বইগুলোর সাথে অনেক সময় দেয়, অথবা বিভিন্ন সময় এগুলা কিনছি অথবা কালেক্ট করছি, সেগুলো এখানে আপলোড দিব, বিভিন্ন টেমপ্লেট। তো এই রিসোর্স ফাইলগুলো আমি তো আর টাকা পয়সা দিতে পারবো না, বা আমি ফিজিক্যালি কোনো গিফট দিতে পারবো না সবাইকে ডেলিভারি করে।
সো ডিজিটাল গুডস আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই রিসোর্সেস গুলা আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই রিসোর্সেস গুলা, অথবা আপনারা এখানে যারা আছেন তাদেরকে আমি এখনই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা চাইলে এখন এটা ভিজিট করতে পারেন। এগুলো আপনারা যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন, যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, সবার জন্য এটা ওপেন আছে। যতদিন এই অ্যাকাউন্টটা, জিমেল অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হবে ততদিন পর্যন্ত এটা ওপেন থাকবে। ওকে, সো এটা আমার তরফ থেকে আপনাদের একটা গিফট। প্রয়োজনে আমার মনে হয়েছে যেগুলা আপনাদের প্রয়োজন হতে পারে, বইগুলা যেগুলো আমি পড়ি বা ফলো করি সেগুলো আপনাদেরও জানা উচিত। যে সফটওয়্যার গুলো আমি ডে টু ডে লাইফে ইউজ করি, প্লাস আপনাদেরও অনেক দেখি যে প্রয়োজন হয় বলেন, সেগুলো আপলোড করে রেখেছি, পাশাপাশি কিছু টেমপ্লেটস। ওকে, সো এই জিনিসগুলো আমি লিঙ্ক এখানে দিয়ে দিছি, পাশাপাশি এগুলো আমি আপনাদের গ্রুপে রিসোর্স ফাইলেও দিয়ে দিব, সেখান থেকে এগুলা দেখে নেবেন। ওকে, আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন গুলো পড়ি। স্যার আজকের ক্লাসে রেকর্ড থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে, রেকর্ড আপলোড করে দেওয়া হবে। আমার আম্মুর এনআইডি যে দিয়ে যদি আমি ফাইবারে ইউজ করি কোনো প্রবলেম হবে? আম্মু ফিমেল বাট মেল, মানে আপনি আম্মুর নামে খুললে সবকিছু আপনার আম্মুর নামেই করবেন। সো আপনার আম্মুর নামে অ্যাকাউন্ট খুলতে হবে, আম্মুর ডিটেলসে অ্যাকাউন্ট ইউজ করতে হবে, নিজের কোনো কিছু আবার ব্যবহার করতে চান না। আম্মু মানে আম্মুর নামে অ্যাকাউন্ট খুলবেন। দরকারে তার ফটো ব্যবহার করবেন, তার ফটো ব্যবহার করতে না চাইলে লোগো ব্যবহার করবেন, যে কোনো একটা লোগো বানায় নাম দিয়ে বা কোনো কিছু দিয়ে লোগো বানায় ব্যবহার করবেন। এআই দিয়ে ইমেজ জেনারেশন, ইমেজ অপটিমাইজেশন করা যাবে? অপটিমাইজেশন বলতে কি বোঝাচ্ছেন আমি বুঝি নাই। ইমেজ জেনারেশন করা যাবে, এবং অপটিমাইজেশন আসলে মানে কিভাবে কি চাচ্ছেন? মানে এডিট করতে চাচ্ছেন? এডিট করার জন্য ক্যানভা আছে, ক্যানভা দিয়ে এডিট করতে পারেন। পাশাপাশি অ্যাডোবে ফায়ারফ্লাইতে তৈরি করার সময় কিছু টুকটাক আপনি কারেকশন করতে পারেন, এডিট করতে পারেন। ক্যানভা এআই দিয়েও কিছু এডিট করা যায়, আবার এখন গুগল এফএক্স যে ইমেজ এফএক্স, এটা দিয়েও কিছুটা করা যাচ্ছে। তো এগুলা দিয়ে করতে পারেন। স্যার আমি ভাবতেছি আপনি যতগুলো এআই টুলস ওয়েবসাইট ইজ দেখাইছেন এগুলা নিয়ে কম্পিউটারে স্ক্রিন রেকর্ডিং দিয়ে স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং দিয়ে রেকর্ড করে দেন এডিট করে ইউটিউবে ফেসবুকে পোস্ট করব, পেজ এন্ড চ্যানেল দ্রুত গ্রো করবে। এইগুলাতে গ্রো করবে না, বরঞ্চ আপনি যদি একটা কন্টেন্ট বানান এআই দিয়ে, যেমন মনে করেন একটা আপনি একজন হাত পেতে রাখছে, সে হাতের মধ্যে ছোট্ট একটা হাতি, ছোট্ট একটা হাতি, এরকম টাইপের বিভিন্ন ইমেজকে ক্লিং এআই দিয়ে বা হাইলু দিয়ে মোশন আনে। তো এরকম টাইপের গুলা বেশি আপনার মানুষ পর্যন্ত পৌঁছাবে, রেদার দেন আমার ক্লাস রেকর্ডিং করে সেগুলা কাট কাট করে মানুষকে দিবেন। মানুষ এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে। দেন ওইখানে যদি কেউ কমেন্ট করে যে কিভাবে করতে হয় কিভাবে করতে হয়, দেন আপনি কিছু টিউটোরিয়াল ভিডিও বানাবেন। সো এগুলো সব নিজে যদি করেন আপনি বেটার রেজাল্ট পাবেন। ফাইবারে ব্যাংক উইথড্র দেওয়া যায় না, ফাইবারে পাইনিয়ার কানেক্ট করে কাজ করতে হয়, ফাইবারে ব্যাংক উইথড্রোর কোনো অপশন নেই। আপওয়ার্কে ব্যাংক উইথড্রো দেওয়া যায় ডিরেক্ট। আচ্ছা, হচ্ছে একজন গ্রাম থেকে ফেসবুক পেজের মাধ্যমে হোমমেড পিৎজা এবং কেক ইত্যাদি বিক্রি করে। ওনার ফেসবুক পেজের ফলোয়ার মাত্র 300 জন, সপ্তাহে মাত্র 2-1টা সেল আসে। এখন কিভাবে ওনার ফেসবুক পেজের ফলোয়ার এবং সেলস বাড়াবো? দয়া করে পরামর্শ দিন। এতদিন যদি ক্লাস করেন তাহলে আসলে দয়া করে পরামর্শ দেওয়ার কোনো দরকার হবে না। তারপর আপনি অ্যাড রান করতে পারবেন। অর্গানিক মার্কেটিং এর জন্য আপনি কন্টেন্ট দিতে পারেন, রেগুলার বেসিসে কন্টেন্ট দিতে পারেন, পাশাপাশি বিভিন্ন গ্রুপ এগুলাতে শেয়ার করতে পারেন। তারপর হলো আপনি মনে করেন গ্রুপে শেয়ার করা, অ্যাড রান করা। অ্যাড রান করা ছাড়া আসলে গ্রাম যেহেতু একটা নির্দিষ্ট এরিয়া টার্গেট করে কাজ করে, টার্গেটেড জন্য আপনার স্বাভাবিকভাবে অ্যাড রান করা ছাড়া উপায় নেই। আর গ্রুপের জন্য আপনার এলাকার যদি কোনো গ্রুপ থাকে, যেমন যদি ঢাকায় থাকেন ঢাকার মিরপুরের উপর গ্রুপ থাকে, তারপর বিভিন্ন এরিয়ার উপর কিন্তু আলাদা আলাদা গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোতে চেষ্টা করেন এগুলো শেয়ার করতে। তারপর ফুড রিলেটেড যেহেতু, তো ফুড টাইপের যে গ্রুপগুলো আছে সেগুলোতে যদি পারেন তাহলে শেয়ার করেন, তাহলে মনে করেন এগুলো ভালো হবে। স্যার এআই এজেন্ট কি জার্ভিসের মতো নাকি? হ্যাঁ, এআই এজেন্ট কিছুটা জার্ভিসের মতো। মানে জার্ভিসের ফার্স্ট ভার্সনটা বলেন, বলতে পারেন যে আপনি চ্যাট জিপিটির মতো। লাইক জার্ভিস আগে কিন্তু জাস্ট ডাটা দিত, তারপর হলো জার্ভিস যখন আয়রন ম্যানের সুটে ইনক্লুড করা হয় প্লাস অর হয়ে বিভিন্ন অ্যাকশন নেওয়া শুরু করছে, তো তখন বলা যায় যে আপনার এই বর্তমান এআই এজেন্টের মতো। আপনি বলবেন, সে আপনার হয়ে কাজ করে দিবে, আপনার লাইট ফ্যান অফ করে দিবে, অথবা দেখা গেছে যে আপনার জন্য দেখা গেছে যে কি বলবো, এই যে ওয়েবসাইট বানিয়ে দিবে বা বিভিন্ন কাজ টাজ যা আছে আর কি। তো এখন তো এআই জাস্ট কম্পিউটারে, কিছুদিন পরে এটা ইলেকট্রিক ডিভাইসও চলে যাবে। ইলেকট্রিক ডিভাইসে আপনার পুরো বাসা কন্ট্রোল করা, কখন আপনি আসে, অলরেডি কিন্তু আছে এগুলা, অলরেডি কিন্তু এরকম বিভিন্ন চিপের মাধ্যমে এগুলো কন্ট্রোল করা যায়, বাট এআই আরো বেটার ওয়েতে করতে পারবে। আর এআই যদি কখনো মানুষকে শত্রু ভাই বানায়, তাহলে যে মুভিগুলো আমরা দেখি সেগুলো যে কোনো সময় বাস্তবেও পরিণত হতে পারে, যে এআই পুরা মানুষকে নিঃস্ব করে দিতে বা মেরে ফেলে দেখা গেছে যে পুরা বিশ্ব থেকে মানুষ
সরাই ফেলতে যাচ্ছে। কারণ বাস্তবে যদি একটু থিঙ্কিং করেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মানুষ, প্লাস্টিক দিয়ে হোক বা অন্যভাবে হোক। সো এআই যদি কখনো রিয়েলাইজ করে যে পৃথিবীকে বাঁচাইতে হবে, তাহলে ফার্স্টে সে যারা মনে করেন পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে, সে হলো মানুষ। বুঝতে পারছেন? সো এআই জন্য এআইটা ব্যবহার করা ভালো, বাট এটার অনেক রিস্কও আছে। ইলন মাস্ক এটা নিয়ে ভয়ে ছিল, সে এই জন্য নাকি চ্যাট জিপিটির সাথে ছিল, পরে এটা থেকে সরে আসছে। বাট এরপরে নিজেই কেন এআই আবার পাবলিশ করলো আমি এটা জানি না। আচ্ছা, তো ক্লাস তো অনেকদিন হইলো, শিখাইলাম তো অনেকদিন, অনেক কিছু চেষ্টা করছি সর্বোচ্চ শিখাইতে, চেষ্টা করছি সর্বোচ্চ জানাইতে। কোনো টাইপের রাগ ঢাক আমি রাখি নাই, কোনো টাইপের বিন্দু মাত্র এরকম ছিল না যে আমি যেটা জানি সেটা আপনি যাতে না জানেন। আমি একটা জিনিস নিয়ে রিসার্চ করতেছি, আমি সেইটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি একটা জিনিস নিয়ে মনে করেন এখন হয়তো বা ফিউচারে কোনো একটা কাজ করব, সেটাও আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। সো নলেজ আমার মধ্যে যা ছিল আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, এবং আমি চাই আপনারা প্রত্যেকে আমারে ডিফিট করেন। আর্নিং এর দিক থেকে, নলেজের দিক থেকে আমি চাই আপনাদের এই জার্নিটা, এই যে আমি আজকে বললাম যে দি জার্নি কন্টিনিউস, এই জার্নিটা আসলে শেষ না, এটা আপনাদের একটা জার্নির শুরু। এই জার্নিটা মাত্র আপনাদের শুরু হয়েছে, শেখার জার্নি শুরু, কাজ করার জার্নি শুরু। একটা জার্নি শেষ হয়েছে, আপনি 4 মাসের কোর্স করছেন, এখন নতুন একটা জার্নি শুরু। এখন এই 4 মাসে যা শিখছেন, সেই 4 মাসে জিনিসটাকে কাজে লাগিয়ে আপনি আরো নতুন করে শিখেন, আরো প্র্যাকটিস করেন, আরো এটা নিয়ে ঘাটাঘাটি করেন, এটা দিয়ে আর্নিং করার চেষ্টা করেন। কোথাও আটকে গেলে আপনি আমাদের সাপোর্টে চলে আসেন। 1 বছর সাপোর্ট আছে না, কালকে থেকে আপনাদের আগামী 1 বছর সাপোর্ট, বান্ডেল প্যাকে লাইফ টাইম সাপোর্ট। কালকে থেকে আপনাদের 1 বছরের কোর্সের এক্সেস, বান্ডেল প্যাকে লাইফ টাইমের কোর্সের এক্সেস আছে। তো এই 1 বছরে, আমি 1 বছরই ধরলাম সবার জন্য, 1 বছরে যদি কেউ কিছু করতে না পারে, তাকে যদি আমি 100টা কোর্স গুলায় খাওয়াই দিই, 100টা মেন্টর গুলায় খাওয়াই দিই, তাও না আপনি কিছু করতে পারবেন না। কারণ যে পরিমাণ ডেডিকেশন, যে পরিমাণ মনে করেন আপনাদের ক্লাসে দেখছেন তো কত ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, কত ঝামেলা হয়েছে, কত মানুষ কত প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, তার মধ্যে কখনো মাথা গরম করে কখনো মাথা ঠান্ডা রেখে আমি আপনাদের ক্লাস নিছি, শেখানোর চেষ্টা করছি। প্লাস ফিউচারে যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে নিয়ে আরো একটা ক্লাস নিতেও পারি। তো সব অপশনই আছে আপনাদের জন্য। তো সবকিছু মিলে আমি আমার দিক থেকে, আমাদের এসআরডিএমের দিক থেকে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমি আমার দিক থেকে সর্বোচ্চটা আপনাদের দেওয়ার চেষ্টা অলওয়েজ করছি। জানি না কতটুকু পারছি, এটা আপনারা ভালো বলতে পারবেন কি পারছি বা কি পারি নাই। কিন্তু মেইন কথা হলো আপনারা এতদিন ধৈর্য ধরে ক্লাস করছেন, এটার জন্য সবাইকে আসলে থ্যাংক ইউ জানাইতে হয়। আপনারা একটু আর্নিং করার চেষ্টা করেন, কোথাও যদি কখনো আটকে যান, কখনো যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা করে, জুমে চলে আসবেন, আমি অলওয়েজ আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর যদি এরকম হয় যে অন্য কোনো সাপোর্ট ট্রেনার, তাদের কাছেও যেতে পারেন, তারাও আপনাদের সর্বোচ্চ ডেডিকেশনের সাথে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। আমার ঈদের পর থেকে আমার সাপোর্ট আপনারা আরো প্রপারলি পাবেন, এখনো পাবেন, ঈদের পরে আরো ভালোভাবে পাবেন। এখন তো রমজান মাস, আর কয়দিন কোম্পানি ওপেন থাকে তার কোনো ঠিক নাই, বন্ধ হয়ে যেতে পারে। তো যে কোনো সময় যে কোনো প্রবলেম, যে কোনো ক্যারিয়ার গাইডলাইন চান, বুঝতেছেন না যে স্টুডেন্ট অবস্থায় আছেন, এসএসসি পরীক্ষা দিবেন, এইচএসসি পরীক্ষা দিবেন, ইউনিভার্সিটিতে আছেন, কি করবেন, হাউস ওয়াইফ কিভাবে আগাবেন, কিভাবে আপনি নিজের আর্নিংটাকে স্টেবল করবেন, আপনারা চলে আসবেন আমার সাপোর্টে আমার সাথে কথাবার্তা বলতে। ওকে? তো পারবেন না আমার সাথে সাপোর্টে এসে কথাবার্তা বলতে কোনো সমস্যা হইলে? আমি জানি না আমি আপনাদের আহ, কতটুকু আহ, শিখাইতে পারছি বা কতটুকু স্যাটিসফাই করতে পারছি, বাট আমি সত্যি বলতেছি আমি জেনুইনলি অনেক চেষ্টা করছি। বুঝতে পারছেন? এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আহ, আমার নলেজের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। বাট আমি সবসময় একটা জিনিস চাইছি যে আপনারা ফিউচারিস্টিক হন, আপনাদের ভিশনটা যাতে অনেক বড় হয়, আপনারা যাতে লিমিটেড ভিশনে না আটকান। কারণ আপনারা যদি বাংলাদেশে থেকে ছোট্ট একটা জায়গায় বড় হয়, আমি তো ছোট জায়গায় বড় হয়েছি, আমি একটা মফস্বল শহরে বড় হয়েছি। তো সেখানে যে এরিয়া, ঢাকার যে এরিয়া, ঢাকায় অনেক কিছু চলতেছে যেটা আমি জানি না। আর এখন যখন ফ্রিল্যান্সিং করতেছি তখন দেখি যে বাইরের বিশ্বে তার থেকেও বেশি জিনিস চলতেছে। সো নতুন টুলস গুলা নিয়ে, এআই গুলা নিয়ে, এগুলা নিয়ে আপ টু ডেট থাকেন, ফিউচার অনেক পরিবর্তন হবে। সো আমি আপনাদের জাস্ট এই একটা অ্যাডভাইস দিব, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি, গ্রাফিক ডিজাইনের পাশাপাশি, যে যেটা নিয়ে কাজ করে না কেন, প্রোগ্রামিং করতেছেন, স্টুডেন্ট আছেন, হাউস ওয়াইফ আছেন, জব করতেছেন, এআইটাকে ধরে রাখেন। তাহলে কখনো যদি এরকম বাই চান্স এরকম যদি হয়, সরকারি চাকরি নাই অথবা পাইলেন না, যে ক্যারিয়ারে যাইতে চাইছেন সেটাও হইলো না, তখন এআইটাকে আপনাকে তুলে আনতে পারবেন। বুঝতে পারছেন? এআইটাকে আপনার, এআই সবসময় আপনাকে তুলে আনবে যদি এআই গুলো আপনি ভালো ব্যবহার পান বা ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা ক্লাসই না আসলে শেষ করতে খুব খারাপ লাগে। লাস্ট ক্লাসে তো আমার নিজেরই কান্না পেয়ে গেছিল, আর স্টুডেন্টরা তো কান্নাকাটি শুরুই করে দিয়েছিল। অনেকে ভাবছে যে আমি মারা গেছি, আমাকে নিয়ে যেভাবে পোস্ট লেখা শুরু করছিল এটাই সবচেয়ে ফানি, যে অনেকে ভাবছে যে শাইখ স্যারের কি হয়েছে, শাইখ স্যার কি অসুস্থ বা শাইখের কি হয়েছে, সবাই এরকম করতেছে কেন, মানে নতুনরা একটু ভেবা জায়গা খায় গেছে যে আমি আবার ময়না টয়না নিয়ে গেলাম, মানে এরকম ভাবে পোস্ট করে শুরু করছে। মিস করতে ঠিক আছে, মিস করবেন ভাই, মিস করারও তো একটা পোস্টের লিমিট আছে, এমন ভাবে
অনেকে পোস্ট করে, যে মনে করেন আমি অবাক হয়ে গেছি যে কিরে ভাই, আমি কি দুনিয়াতে আছি নাকি নাই। প্রমোশনাল মেইল আসলে স্পন্সর্ড লেখা থাকে, বাট আমার ইমেল মার্কেটিং করলে সেটা স্পন্সর্ড লেখা থাকে না। এটা হলো টাকা দিয়ে মনে করেন স্পন্সর্ড লেখা প্রমোশনাল ইমেল পাঠাচ্ছে, ইমেল মার্কেটিং করলে স্পন্সর্ড লেখা যায় না, বুঝতে পারছেন? ফেসবুক অপটিমাইজের কাজ করছি দুইটা, এলাকার দুইজনের 500 দিল, 700। ও, খুবই ভালো, কনগ্রাচুলেশনস। যারা যারা কাজ পাচ্ছেন তারা পোস্ট করবেন, আপনারা এসএফডিএমআইটি কমিউনিটি এবং এসএফডিএমআইটি পাবলিক অফিসিয়াল গ্রুপ সেগুলোতে পোস্ট করবেন। আপনারা পোস্ট করে আমাকে মেনশন করবেন। আমার না দেখতে ভালো লাগে যখন আপনারা ইনকাম করেন, আমার দেখতে খুব ভালো লাগে যে আমার স্টুডেন্ট ইনকাম করতেছে, আমার থেকে কিছু শিখছে, সে আর্নিং পর্যন্ত গেছে। আমার থেকে নাই শিখুক, এসএফডিএমআইটির অন্য কোনো ট্রেনার থেকেও যদি শিখে অথবা বাইরে থেকেও যদি শিখে, আপনি ইনকাম করতে পারলে আমার ভালো লাগে, বুঝতে পারছেন? আপনারা যদি ইনকাম করেন, আপনারা যদি লাইফে সাকসেসফুল হন, আমার মনে হয় না মানে আমার থেকে বেশি কেউ খুশি হবে। কারণ একটা মানুষের মানে একটা শিক্ষকের এর থেকে বেশি আর কিছু চাওয়া পাওয়া নাই, যে তার স্টুডেন্টরা সাকসেসফুল হচ্ছে, তার স্টুডেন্টরা লাইফে কিছু করতেছে। মনে করেন এখনো যদি আমি আমার 9-10-এ পড়ে ওই টিচার গুলাকে দেখি, আমার মনে হয় আহ তাদেরকে জড়ায় ধরে পারলে একটু আবেগে আপ্লুত হয়ে যায়। কারণ তারা যদি তখন আমাকে জোর করে না পড়ে তো, তাহলে আজকে হয়তো বা আমি এই পজিশনে থাকতে পারতাম না। এরকম অনেক ফেভারিট টিচার আমার লাইফে আছে। সো আমি জানি না আপনাদের কতটুকু ফেভারিট আমি হইতে পারছি, কতটুকু আপনাদের শিখাইতে পারছি, তবে আমি আমাদের থেকে যেটা বললাম অলওয়েজ চেষ্টা করছি। তারপরেও কোনো সময় যদি কখনো কোনো আহ আমার দিক থেকে ভুল ত্রুটি থাকে, কোনো কারণে যদি আমার উপর রাগ বসা থাকে, বকাটকা তো অনেক সময় দিছি, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের ভালোর জন্যই বকছি, অনেক সময় রিয়েলিটি দেখানোর চেষ্টা করছি, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিয়েন। আমি হয়তোবা সেভাবে আম, সবাইকে স্যাটিসফাই নাও করতে পারি, সবাইকে হয়তোবা হাসি মুখে বিদায় সভা থেকে নাও নিতে পারে, অনেকে আমার উপর আপসেট থাকতে পারেন। তো রমজান মাস, ক্ষমা করে দিলে 70 গুণ বেশি ক্ষমা হয়ে যাব। তো এই জন্য সবাই চেষ্টা করবেন, ওকে, যে আমাকে ক্ষমা করে দিতে। আর আমিও আপনাদের কারো উপর রাগ নাই, আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, অনেক অনেক বেশি দোয়া করি। সবাই লাইফে সাকসেসফুল হন, যে কোনো প্রবলেমে আমার সাথে অবশ্যই দেখা করবেন। সামনে যে প্রোগ্রামগুলো হবে প্রোগ্রামগুলোতে যদি পারেন একবার দেখা করেন, বলবেন যে স্যার আমি এত বেশি স্টুডেন্ট ছিলাম, আমি সিরিয়াসলি আমি অনেক খুশি হব যে আমার সাথে কেউ দেখা করতে আসছে, ওকে। এই সম্পর্কটা এখানে শেষ হচ্ছে না, এটা আপনাদের একটা নতুন জার্নি শুরু, এবং আমারও মনে করেন একটা নতুন জার্নি শুরু আপনাদের সাথে। এই সম্পর্কটা এখানে শেষ না। আগামী 1 বছর ধরে যে কোনো সময় চলে আসবেন আমার সাথে, জাস্ট ব্যাচ নাম্বার বলবেন, আপনি আপনার আইডি নাম্বার বলবেন, আমি বুঝে যাবো আপনি কোন ব্যাচের কোন আইডির, এবং আপনার সাথে আমি সেইভাবেই কথা বলবো, বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তো কোনো একদিন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সামনাসামনি। এবং আমি ওই দিন যদি আপনি এরকম হয় যে কোনো একটা প্রোগ্রামে গেলাম, সেখানে আমরা একই স্টেজে দাঁড়ায় কথা বলতেছি, হয়তো বা আমি আপনাকে কোনো একটা অ্যাওয়ার্ড দিচ্ছি, বা হয়তো বা আপনি আমাকে কোনো একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, বা দুইজনে হয়তো বা সেম স্টেজে দাঁড়াইছি। তো ওই দিন আসলে আমি অনেক খুব বেশি প্রাউড ফিল করব যে আপনারা আমার গাইডলাইন ফলো করে আমার স্টেজে আসছেন, হয়তো বা আমাকেও ছড়ায় গেছেন, দেশ বিদেশে ছড়ায় গেছেন, ওকে। তো এই স্যারকে ভুলেন না, এই স্যারের কথা একটু মনে রাখেন। এর থেকে বেশি আপনাদের থেকে আশা কিছু করব না। স্যারের কথা মনে রাখেন, আমিও আপনাদের কথা মনে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই এতদিন ধরে আমার ক্লাস করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ এবং অগ্রিম ঈদ মোবারক।